Okay. Well, hello and welcome. টিউটোপিয়াল লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা শুরু করেছি একটা নতুন সিরিজ, একটা নতুন লাইভ ক্লাসের ভিডিও বেশ কতকগুলো, যেখানে আমরা ফুলফিল করবো আমাদের টার্গেট। টার্গেট কি? টার্গেট মাধ্যমিক 2024। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য মাধ্যমিকের প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে এই আলটিমেট গাইড সিরিজ। এবং আজকের বিষয় তোমরা জানো, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। তো অলরেডি কিন্তু আমরা আগের ক্লাসে জীবন বিজ্ঞানের একটা অধ্যায়ের কিছু বিষয়ের সাজেশনসগুলো নিয়েছি, পড়াশোনা করেছি, দেখেছি এবং তোমাদেরকে বলেছি যে সেই বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো আপকামিং মাধ্যমিকের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবারে আমরা জানবো সেই অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের, জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের আরও একটা বিষয়ের সাজেশনস, মাধ্যমিকের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তাই সিট বেল্টটাকে বেঁধে বসো, শুরু করছি আজকের আলটিমেট গাইড সিরিজ। আচ্ছা, সবাই কি জয়েন করেছো আজকের ক্লাসে? একটু আমাকে হাই হ্যালো করতে পারো? আছো এখানে কেউ? একবার চ্যাট বক্সে লিখে জানাবে। শুনতে পাচ্ছ? গুড ইভিনিং। অনুরোধ চলে এসছে। আর কে রয়েছে বলো, ঝটপট রিপ্লাই দেবে। শ্রেয়া রয়েছো? হ্যালো শ্রেয়া, বলো। আর কে রয়েছো? রচনা রয়েছো? রচনা কালকে ছিলে না, চল রচনাকে পেয়ে ভালো লাগলো আজকে। আর কে রয়েছো? জলদি রেসপন্স করো, কমেন্ট সেকশনে লিখে জানাও। ঐশিক রয়েছো? আচ্ছা, জয়শ্রী রয়েছে? একদমই তাই। হ্যাঁ জয়শ্রী, আমাকে থাকতেই হবে। তো চলো, যেভাবে আমরা লাইভ ক্লাস করে এসেছি, যারা লাইভ ক্লাসে ছিলে টিউটোপিয়ার সঙ্গে, তোমরা জানো লাইভ ক্লাস আমি কিভাবে তোমাদের করিয়েছি জীবন বিজ্ঞানের, ঠিক একই রকমভাবে কিন্তু আজকে থাকবে সেই আলটিমেট সাজেশনস মাধ্যমিকের জন্য। একই রকমভাবে এক পা ডান দিকে নয়, এক পা বাঁ দিকে নয়, পুরো টার্গেটেড মাধ্যমিক হইতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। অঞ্জন একদমই তাই রয়েছে। চলো, হ্যাঁ স্যার, চলো শুরু করবো আজকের যে পার্টটা। এই জায়গায় আমি এখন যাচ্ছি না, তোমরা জানো আমরা সেই প্রথম চ্যাপ্টার নিয়েই ডিসকাশন করছি। প্রথম চ্যাপ্টারে কিন্তু একই রকমভাবে জাস্ট ছোট্ট করে বলে দিই, এমসিকিউ আসবে 3টে, ভিএসিকিউ আসবে 5টা, এসএকিউ ছোট প্রশ্ন আসবে 3টে, এলএকিউ আসবে 1টা। টোটাল 19 নম্বর থাকে প্রথম অধ্যায় থেকে। গুড ইভিনিং মোহাম্মদ, একদমই তাই। চলো জমিয়ে ক্লাস হবে আজকে, জমিয়ে তোমরা সাজেশনস নেবে এবং অবশ্যই যে প্রশ্নগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হচ্ছে, বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হচ্ছে উত্তরগুলোকে। তো চলো, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাণী হরমোন, অর্থাৎ প্রাণী হরমোন বা অ্যানিমাল হরমোন নিয়ে যত রকমের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বা বলা যেতে পারে মাধ্যমিকের জন্য যে যে বিষয়গুলোকে তোমাকে পড়ে যেতেই হবে, সেগুলো আজ আমি তোমাদেরকে বলবো। তাই খাতা পেন নিয়ে বসো বা মাথায় লিখে নাও, কিন্তু অবশ্যই এই বিষয়গুলো যেগুলো আমি বলছি মাধ্যমিকের জন্য কিন্তু রেডি করে যাচ্ছ। দেখো, প্রাণী হরমোনের ক্ষেত্রে একই রকমভাবে আমি বলবো যে এখানেও কিন্তু বেশ কিছু আমি ছোট প্রশ্ন রেখেছি আগের ক্লাসের মতো। আগেও বলে দিই যে ছোট প্রশ্নের কিন্তু খুব একটা বিশেষ সাজেশনস হয় না, কিন্তু আমাদের টিউটোপিয়া এডুকেটেড টিম এক্সটেন্সিভ স্টাডির মাধ্যমে তারা বলেছেন মাধ্যমিক 2024-এর জন্য এই প্রাণী হরমোন থেকে কোন কোন বিষয়গুলোকে কোনোভাবেই অ্যালুক করা যাবে না, এগুলোকে তোমাকে পড়ে যেতেই হবে। তাদের সাজেশনের উপর ভিত্তি করে কিন্তু আজকে দেওয়া হচ্ছে তোমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা বিষয়গুলোকে। তাহলে চলো ভালো করে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের জন্য, এবং অবশ্যই কিন্তু তার সাথে দেখবে প্রশ্নের প্যাটার্নগুলো কি রয়েছে। একদমই তাই, প্রশ্নের প্যাটার্নগুলো, কিরকম প্যাটার্নের প্রশ্ন করা হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো আমি দিচ্ছি, অবশ্যই উত্তর দেবে তোমরা যেমন আগের দিন ছিলে, আজকেও তোমরা কিন্তু থাকছো। চলো শুরু করা যাক। দেখো, প্রাণী হরমোনের প্রথম যে গল্প, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন বলছে নিচের কোন হরমোনটি লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতির সঙ্গে সম্পর্কযুক্ত বা সাহায্য করে? কি হবে অ্যান্সার? কি হবে? অপশন এ আছে প্রোল্যাকটিন, অপশন বি আছে থাইরক্সিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ হরমোন। কি হবে উত্তর? পারবে এরা? পারবে না? পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারা উচিত, কারণ সামনেই কিছু মাধ্যমিক, আর কিন্তু বেশি দিন বাকি নেই, আর এই সময় দাঁড়িয়ে কিন্তু এই উত্তরটা সবার দেওয়া হচ্ছে। তাহলে পারবে কি পারছো না? আচ্ছা, তোমরা কি চ্যাট বক্সে রিপ্লাই করতে পারছো না? কোনো সমস্যা হচ্ছে? টেকনিক্যাল সমস্যা হচ্ছে? কোনো টেকনিক্যাল টিমকে বলবো, তারা মনে রিপ্লাই করতে পারছে না। কোনো সমস্যা?
আচ্ছা, টেকনিক্যাল টিম কে রয়েছে এখানে? আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কি? চ্যাট বক্সে রিপ্লাই আসার কথা, দেখো তো, রিপ্লাই আসার কথা এখানে, তারা রিপ্লাই দিচ্ছে, ওরা হয়তো আমি দেখতে পাচ্ছি না। অসুবিধা হচ্ছে কোনো? একবার ডাকবে টেকনিক্যাল টিম হেডকে, একবার ডেকে নাও, একবার ডেকে নাও। তো চলো আমি উত্তরটা বলে দিই, তোমরা অবশ্যই জয়েন করে থাকো। আমি হয়তো উত্তর দেখতে পাচ্ছি না, যা জয়েন করে থাকো অবশ্যই। দেখো, নিচের কোন হরমোনটি লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতির সাথে সাহায্য করে? অবশ্যই হবে অপশন বি, থাইরক্সিন কিন্তু আরবিসি বা লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। অপশন বি, অঞ্জন উত্তর দিয়েছে কারেক্ট অ্যান্সার, একদমই তাই। নেক্সট দেখে নেবো কি বলছে। এফএসএইচ হরমোনের প্রভাবে নারী দেহে ডিম্বাশয় থেকে খরিত হয় যে হরমোন, তা হলো কি হবে? অপশন এ হচ্ছে ইস্ট্রোজেন, অপশন বি হচ্ছে প্রোজেস্টেরন, অপশন সি হচ্ছে রিল্যাক্সিন, অপশন ডি হচ্ছে অ্যাড্রেনালিন। কি হবে? রচনা উত্তর দিচ্ছ অপশন এ। আর কে রয়েছে? অনুরোধ বলছো অপশন এ। আর কে রয়েছে? ঝটপট অ্যান্সার দেবে, ঝটপট অ্যান্সার দেবে। ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা। ঐশিক বলছো অপশনে, একদমই তাই, অপশনে ইস্ট্রোজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এফএসএইচ এর প্রভাবে ইস্ট্রোজেন কিন্তু রিলিজ হয়, এর সাথে কিন্তু উল্টো প্রশ্নটা পড়বে, অর্থাৎ এলএইচ এর প্রভাবে কোন হরমোনটা রিলিজ হয়? কি হবে উত্তর? যদি এখানে এফএসএইচ এর জায়গায় এলএইচ থাকতো, উত্তর কি হতো? লিখে জানাও তোমরা সবাই, উত্তর কি হতো? উত্তর কি হতো? একদমই তাই, স্মার্ট অ্যান্সার। অনুরোধ বলেছে অপশন বি, একদমই তাই। চলো নেক্সট প্রশ্ন কি বলছে ভালো করে বুঝবে। নেতিবাচকে প্রশ্নটা চেয়েছে, প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবারের কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে সতর্ক হয়ে যাও, এমসিকিউ প্রশ্ন কিন্তু নেতিবাচকে চাইতে পারে। তার জন্য বাঁচার সব থেকে ভালো উপায় হচ্ছে তোমায় কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হচ্ছে। অপশন এ বলছে হরমোনের ক্রিয়া মন্থর সুদূর প্রসারী নয়। অপশন বি, থাইরক্সিন হলো আয়োডিন যুক্ত এক প্রকারের হরমোন। অপশন সি, বৃক্কের কাজ পিটুইটারি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অপশন ডি, কোনোটি নয়। ভালো করে বলবে কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? অনুরোধ বলছে এ, সবাই বলছে এ, এ এ এ আসছে অপশন। শ্রেয়া বলছে সি। আচ্ছা, বেশ বেশ ভালো করে দেখো কিন্তু প্রশ্নটা ভালো করে দেখো, অপশনগুলো ভালো করে দেখো, এটা কিন্তু গুলিয়ে যেতে পারে। এবার আমি সঠিক উত্তরটা বলছি, তোমরা হয়তো কেউই সঠিক বললে না কেন, ভালো করে শোনো। হরমোনের ক্রিয়া মন্থর ও সুদূর প্রসারী নয়, এইটা হতে পারে, নাকি এটা হতে পারে থাইরক্সিন হলো আয়োডিন যুক্ত এক প্রকার হরমোন। ভালো করে দেখবো, এটা ঠিক, থাইরক্সিন হলো এক প্রকার আয়োডিন যুক্ত হরমোন, তার মানে এই অপশনটা হবে না। ঠিক আছে, তারপরে কি বলছে? বৃক্কের কাজ পিটুইটারি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, এটা হয়, তার মানে এই অপশনটা হবে না। কেন? এখানে নয় বলেছে, তাহলে নেক্সট কি পড়ে থাকে? অপশন ডি, কোনোটি নয়। অথবা অপশনে কি বলছে? হরমোনের ক্রিয়া মন্থর ও সুদূর প্রসারী নয়, এটা মিথ্যা কথা, এই বক্তব্যটা সঠিক নয়। একদমই তাই, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই নেতিবাচক প্রশ্ন থেকে কিন্তু ভীষণ সাবধান পরীক্ষার সময়। এবারে কিন্তু মাধ্যমিকে আসছে একটা প্রশ্ন এই জায়গা থেকে দাঁড়িয়ে। নেক্সট প্রশ্ন কি বলছে? অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? অপশন এ ইনসুলিনকে, অপশন বি অ্যাড্রিনালিনকে, অপশন সি থাইরক্সিনকে, অপশন ডি প্রোল্যাক্টিনকে। কি হবে? সবাই সঠিক উত্তর দিয়েছো। বাতাসা প্রশ্ন, হরিলুট প্রশ্ন, সহজ প্রশ্ন, আশা করছি সবাই পারবে। একদমই তাই, আত্রিশা ঠিক অ্যান্সার দিয়েছো, বাকিরা সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ। একদমই তাই। কি হবে? যে ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন কিন্তু বলা হয়, এবং তার সাথে কিন্তু এটাও পড়ে নেবে, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও কিন্তু বলা হয়। ছোট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে দেখবো। সন্তান প্রসবকালে জরায়ুর প্রাচীরের সংকোচনে সাহায্য করে। অপশন এ প্রোজেস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি প্রোল্যাক্টিন, অপশন ডি অক্সিটোসিন। কি হবে? অপশন ডি অক্সিটোসিন। তাহলে কি হবে সঠিক উত্তর? অন্বিতা বলছো এ, ঐশিক বলছো ডি। আচ্ছা, আর কেউ আছো? রিপ্লাই দাও, ঝটপট রিপ্লাই দাও, ঝটপট। এখানেই কিন্তু প্র্যাকটিস হবে। শ্রেয়া বলছো ডি, অত্রিশা বলছো ডি। ডি যারা বলছো তাদের জন্য জোরে ক্লাব হবে, কারণ অবশ্যই অপশন ডি অক্সিটোসিন কিন্তু জরায়ুর মাংসপেশির অর্থাৎ
প্রাচীর সংকোচন মানে হচ্ছে মাংসপেশির অর্থাৎ প্রাচীরের মাংসপেশির সংকোচনে কিন্তু অক্সিটোসিন সাহায্য করে। ঠিক একই রকম ভাবে সন্তান যখন দুগ্ধ পান করে, সেই দুগ্ধ পান করার সময় কিন্তু স্তন গ্রন্থির সেখানকার কিন্তু মাংসপেশির সংকোচনে সাহায্য করে অক্সিটোসিন। জয়শ্রীর একটু মেসেজ করতে প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই, হয়তো নেট কানেকশনের সমস্যা হতে পারে, প্রবলেম নেই, একটু ওয়েট করে যাও, অবশ্যই কিন্তু আমি পাবো তোমাদের মেসেজ। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, ইনসুলিন হরমোনের অভাবে যে রোগটি হয় তা হলো একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ, বহুমূত্র। বামনত্ব, গলগণ্ড, মধুমেহ, বহুমূত্র, একদম এটা সবার পারার কথা, এটা সবার পারার। জয়শ্রী কিন্তু ভুল অ্যান্সার দিল, জয়শ্রী ভুল অ্যান্সার দিল, জয়শ্রীর কাছ থেকে এই অ্যান্সারটা এক্সপেক্টেড নয়। জয়শ্রী ভালো করে দেখো, ইনসুলিনের অভাবে কি হবে, অবশ্যই মধুমেহ হবে, অর্থাৎ যার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। একদমই তাই, ডায়াবেটিস মেলিটাস ভীষণ গুরুত্বপূর্ণ, পড়ে যাচ্ছ কিন্তু এই প্রশ্নটা এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোন হরমোনটি প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সাহায্য করে? একটু আগে বলে এলাম এর উল্টো প্রশ্নটা। অপশন এ এফএসএইচ, অপশন বি এলএইচ, অপশন সি এলটিএইচ, অপশন ডি হচ্ছে এসিটিএইচ। কি হবে? এসিটিএইচ। জয়শ্রী একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, অপশনগুলো কিন্তু ভুল আসছে উত্তরগুলো। সবাইকে বলছি প্রশ্নগুলো ভালো করে পড়ো, পড়ে উত্তর দেবে, ভুল যেন না হয়। ভীষণ সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষার সময় দিলে অনেকের গুলিয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো দেয়া হয়েছে আজকের এই আলটিমেট গাইডের সিরিজ ক্লাসে। সুতরাং ভালো করে বিষয়গুলোকে বুঝে নাও, জেনে নাও, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে এলএইচ, এবং তার রেসপেক্টিভ উল্টোটা অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে কে? এফএসএইচ, যেটা আমরা একটু আগে পড়ে এলাম। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, লেডিকের আন্তঃকোষ থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তা হলো অপশন এ টেস্টোস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি ইনসুলিন। রচনা, রচনা ঠিক অ্যান্সার দিয়েছো, বাকিটাকে বলছো বলো, বাকিদের অ্যান্সারগুলো শুনতে চাই, ঝটপট অ্যান্সার দেবে। অনুরোধ ঠিক দিয়েছো অ্যান্সার, অনুরোধের প্রিপারেশন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চলছে অনুরোধ। চলো এইভাবেই এগোতে থাকো, একদম ফাটাফাটি পরীক্ষা হবেই হবে। তো কি হবে? অবশ্যই লেডিকের আন্তঃকোষ যা থাকে শুক্রাশয়ের মধ্যে, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন কিন্তু খরিত হয়ে থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখছো জায়গা থেকে দাঁড়িয়ে। নেক্সট প্রশ্ন কি বলছে, ভয় পেলে মানব দেহে যে হরমোনের ক্ষরণ খুব দ্রুত বৃদ্ধি পায় তা হলো অপশন এ থাইরক্সিন, অপশন বি অ্যাড্রেনালিন, অপশন সি ফলিকল স্টিমুলেটিং হরমোন, অপশন ডি মেলাটোনিন। এটাও হরিলুট প্রশ্ন, বাতাসা প্রশ্ন, খুব সহজ করে আসবে আমি জানি তোমরা, তাই উত্তরটা আর বেশি আমি ঘোরাবো না কথা, একদম হবে অ্যাড্রিনালিন সঠিক উত্তর। এটা কিন্তু আপাতকালীন সময় বা ভয় পেলে বা রাগের সময় বা এই সময় কিন্তু দেহের মধ্যে রিলিজ হয় অনেক বেশি পরিমাণে, এবং তারপরে কিন্তু বিভিন্নভাবে কাজ করে থাকে। দুবারের বেশি রিপ্লাই করা যাচ্ছে না, রিপ্লাই করতে পারবে, একটু ওয়েট করে যাও, অবশ্যই রিপ্লাই করতে পারবে। চলো নেক্সট কি বলছে, অ্যাড্রেনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আবার কিন্তু সেই ট্রিকি প্রশ্ন, সঠিক নয়, নেতিবাচকে চেয়েছে। কি বলছে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, হৃৎপিণ্ডে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, হার্ট উৎপাদ বৃদ্ধি করে। তো কি হবে? একদমই তাই, সবাই ঠিক দিচ্ছ, অঞ্জন, অন্বিতা, শ্রেয়া, সারওয়ার, জয়শ্রী, সবাই 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 একদম ঠিকঠাক উত্তর দিয়েছো। দ্যাট মিনস এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর তোমাদের কাছে রেডি রয়েছে, তোমরা কিন্তু প্রশ্নগুলো এলে উত্তর করতে পারছো, কিন্তু মাইন্ড ইট, কি জানতে চেয়েছে, সঠিক নাকি সঠিক নয়, এটা কিন্তু পরীক্ষার সময় দেখে যাচ্ছ, বারবার বলছি, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল। কি হবে সঠিক উত্তর? অবশ্যই অ্যাড্রেনালিন হরমোন কিন্তু শুক্রাণু উৎপাদনে বিশেষ কোনো সাহায্য করে না, তার মানে এই বক্তব্যটা কিন্তু সঠিক নয়। বেশ, হয়ে গেল। তাহলে এরপরে রয়েছে কি প্রশ্ন, যে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আবার একটা নেতিবাচক প্রশ্ন, ভালো করে দেখো। রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে, যকৃৎ কোষের ভেতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর করে, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা প্রদান করে। কি হবে? বি আসছে, সি আসছে, এ আসছে, মিলিজুলি অ্যান্সার আসছে, তো মিলিজুলি অ্যান্সার আসছে, গুলিয়ে গেছে গুলিয়ে গেছে গুলিয়ে গেছে গো। কি করা যেতে পারে? ভালো করে প্রশ্নটা পড়ো, কি বলেছে, ইনসুলিনের কোন বক্তব্য, মানে ইনসুলিন কোন কাজটা করে না, ভালো করে বোঝো। রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে, একদমই তাই। ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে আনা,
কমিয়ে সে কোথায় পাঠাবে? কোষের মধ্যে ঢোকাবে। তাহলে কোথায় নিয়ে যাবে? দেহকোষের মধ্যে। তার মানে এই বক্তব্যটা সঠিক, কিন্তু জানতে কি চেয়েছে? সঠিক নয়, তাহলে এটা হবে না। নেক্সট বলছে যকৃৎ কোষের ভেতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। একদমই তাই। কোষের মধ্যে যদি গ্লুকোজ ঢোকে, সেই এক্সেস গ্লুকোজকে কিন্তু স্টোর করার জন্য গ্লাইকোজেনে কনভার্ট করাতেই হবে, অর্থাৎ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করাতেই হবে। অর্থাৎ এই বক্তব্যটা সঠিক, কিন্তু প্রশ্নে কি জানতে চেয়েছে? সঠিক নয়, তাহলে এটা হচ্ছে না। নেক্সট এটা দেখো, ডিএটটা দেখো, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা প্রদান করে। অর্থাৎ কার কথা বলছে? বলছে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ার কথা। কি বলছে? যে তোমরা পড়েছো যে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিকে কিন্তু ইনসুলিন হরমোন বাধা প্রদান করে। অর্থাৎ অপশন ডিটা সঠিক, কিন্তু উত্তরে চেয়েছে নয়, তাহলে এই অপশনটা কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে কি বলছে? ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর করে না। এটা কিন্তু কখনোই ইনসুলিন করবে না। কেন? ইনসুলিন কিন্তু কখনোই গ্লুকোজে কোনোভাবে কোনো কিছুর কনভার্ট করাবে না, কারণ সবসময় তাকে গ্লুকোজকে কমাতে হবে ব্লাড থেকে। তাই এখানে কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন সি কিন্তু সঠিক নয়। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। কেন এই প্রশ্নগুলো করানো? ভালো করে বুঝবে। এই প্রশ্নগুলোই কিন্তু বিশেষ থাকে না, কিন্তু এগুলো পড়তে সময় লাগে, এগুলো বুঝতে সময় লাগে। তাই প্রশ্নের প্যাটার্নগুলোকে তোমাকে জানিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করে যাচ্ছ। এখন যদি প্রশ্ন করো স্যার প্রশ্নগুলো কোথায় পাবো, একইভাবে বলবো যে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আপলোড রয়েছে। কিরকম ভিডিও? না, সমস্ত ধরনের প্রশ্ন উত্তরের ভিডিও। সেখানে এমসিকিউ রয়েছে, ভিএসএকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, এলএকিউ রয়েছে। একটা অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হতে পারে সেই সব ধরনের কিন্তু প্রশ্নগুলো বলা আছে এবং তার উত্তরগুলো বলা আছে। রাদার পরীক্ষার সময় কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে খাতা সাজাতে হবে, সেই পুরো বিষয়টাই কিন্তু এই দুটো ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওর মাধ্যমে লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলা আছে। এবং শুধুমাত্র লাইফ সায়েন্স নয়, অন্য সবকটা সাবজেক্টই কিন্তু সেখানে কভার করা রয়েছে। বেশ, তাহলে আমরা মোটামুটি এমসিকিউ এর ফরম্যাটটা জানলাম। এখানে বেশ কটা কোয়েশ্চেন সলভ করলাম। আমি আবার বলছি, কিন্তু এমসিকিউ এর কিন্তু সেই অর্থে সাজেশনস বিশেষ হয় না। আমি তোমাকে কয়েকটা টাইপস দিলাম যে জায়গা থেকে মাধ্যমিক 2024-এ প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বলতে পারো 99.99% সম্ভাবনা রয়েছে। এবং তার প্যাটার্নগুলোকে বললাম যে কিরকম প্যাটার্ন ধরে প্রশ্ন আসছে। মূলত তোমরা এমসিকিউতে কি দেখলে? তোমরা দেখলে মূলত কিন্তু হরমোনের কাজ ধরে প্রশ্ন আসছে এবং সেই কাজ ধরেই কিন্তু কোন তথ্য সঠিক নয়, কোন তথ্য সঠিক, এই থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ প্যাটার্ন কিন্তু তোমাদের বলে দিলাম মাধ্যমিকের জন্য। এইবার সেই কিন্তু প্যাটার্ন ধরে তোমাদের একটু লাস্ট কয়েকটা দিনে কিন্তু পড়াটা একটু ঝালিয়ে নিতে হচ্ছে বা রিভিশন দিয়ে নিতে হচ্ছে। বেশ, এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নের গল্প, শূন্যস্থান পূরণ। আগের ক্লাসেও তাই আমি যেটা করেছি, অতি সংক্ষিপ্ত প্রশ্নের অনেক রকম প্রশ্ন হয়। সেখানে কিন্তু আমি মূলত শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করি, কারণ বাকি সত্য মিথ্যার বলো এই বলো, সে কিন্তু কোনো সাজেশনস হয় না, দিলেও হয় না। কিন্তু শূন্যস্থান পূরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখে নাও কি গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য। মধুমেহ রোগ সৃষ্টি হয় ড্যাশ হরমোনের প্রভাবে। কোন হরমোন? বলে ভালো। হরিলুট প্রশ্ন, এ তো পারা উচিত এরকম প্রশ্ন এলে। অনেকে ভাবছি এরকম প্রশ্ন এলে তো কোনো অসুবিধাই নেই, তো পরীক্ষার সময় তো একদম ফুল মার্কস। হ্যাঁ, পেতেই পারো, না আসার কোনো ব্যাপার নেই। 36 কিন্তু পাওয়া খুব ভালোভাবে সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে পড়তে হবে, রিভিশন দিতে হবে। একদমই তাই। প্রত্যেকে কিন্তু ইনসুলিন বলছো, অনুরোধ বাংলায় লিখে পাঠিয়েছে। বাংলা মাধ্যম, বাংলা মিডিয়াম, অনুরোধ করলাম নিশ্চয়ই বাংলায় লিখে পাঠাও, দেখতে খুব ভালো লাগে। তো কি হবে? ইনসুলিন হরমোন। কি? ইনসুলিন হরমোন। মধুমেহ রোগ বা এর ইংলিশটা পড়বে কি? ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, আচ্ছা, যখন ডায়াবেটিস মেলিটাস পড়ছো তার সঙ্গে কি পড়বে? অবশ্যই পড়ে নেবে ডায়াবেটিস ইনসিপিডাস। হ্যাঁ, অত্রিশাও বাংলায় লিখেছো, একদমই তাই। চলো, চ্যাম্পিয়ন। আয়োডিনের অভাব ঘটলে দেহে ড্যাশ হরমোন সংশ্লেষ হতে পারে না। কি হবে? আয়োডিনের অভাব ঘটলে দেহে ড্যাশ হরমোন সংশ্লেষ হতে পারে না। কি হবে অপশন? কি হবে উত্তর? কি হবে উত্তর? ঝটপট দিতে হবে উত্তরকে, এক্ষুনি। রচনা ফাটাফাটি একদম। চ্যাম্পিয়ন, এই তো তৈরি হচ্ছে আস্তে আস্তে। থাইরক্সিন হরমোন, সবাই উত্তর দেবে আমার সঙ্গে সঙ্গে। থাইরক্সিন হরমোন তৈরি হতে পারে না।
ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং এর সাথে দেখবে থাইরক্সিন কাকে বলা হচ্ছে, T4। T4 কিন্তু থাইরক্সিন দেখবে বইতে T3 T4 দুখানা দেওয়া আছে। T4টাকে কিন্তু থাইরক্সিন বলা হয়, গুলিয়ে যেন না যায়, T3 কিন্তু নয়, T4 হচ্ছে থাইরক্সিন। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, গ্রেভস বর্ণিত রোগ দেখা যায় ড্যাশ। গ্রেভস বর্ণিত রোগ দেখা যায় কেন? ঠিক আছে, গ্রেভস বর্ণিত রোগ কেন দেখা যায় জানতে চেয়েছে। গ্রেভস বর্ণিত রোগ কেন দেখা যায়? গ্রেভস বর্ণিত রোগ কেন দেখা যায়? কেন দেখা যায় বলো, উত্তর দাও ঝটপট করে, ঝটপট করে, ঝটপট ঝটপট ঝটপট। গ্রেভস বর্ণিত রোগ কেন দেখা যায়? ঠিক আছে, ACTH এর জন্য, তাই কি অঞ্জন বলছো? চলো উত্তরটা করে দিই। কি হবে এখানে, যে থাইরয়েড হরমোন বা বলতে পারো থাইরক্সিন হরমোন, ভালো করে শুনবে, থাইরক্সিন হরমোনের অধিক্ষরণের ফলে, হরমোনের অধিক্ষরণের ফলে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ গ্রেভস রোগটা। 3টে স্টার দিলাম এবারের পরীক্ষার জন্য, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। নেক্সট কি বলছে, ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয়ের ড্যাশ থেকে উৎপন্ন হয়। ডিম্বাশয়ের মধ্যে বিশেষ এক প্রকারের কোষ বা কোষ সমষ্টি থাকে যেখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। সেই কোষের নাম কি? সেই কোষের নাম কি? সেই কোষের নাম কি? পারবে কি পারবে না? পারা কিন্তু উচিত, পারা কিন্তু উচিত। কিভাবে কিভাবে কি হবে উত্তরটা? পারছো? চলো আমি দিয়ে দিই। কি বলবো, এর মধ্যে রয়েছে গ্র্যানুলোসা কোষ। কি হবে, নামটা নোট করো খাতায় বা মাথায় নোট করে নাও। গ্র্যানুলোসা কোষ থেকে উৎপন্ন হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। ডিম্বাশয়ের মধ্যেকার যে, বা এখানে যদি এখানে বলো কোষ বলবো না, কেন বলবো না, উত্তরটা ভুল হলো। এখানে ডিম্বাশয়ের কথা বলেছে, তাহলে ডিম্বাশয়ের কথা বললে কিন্তু এখানে গ্রাফিয়ান ফলিকাল লিখবে। ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকাল লিখবে। ঠিক আছে, এবার ট্রিক্সটা বোঝার চেষ্টা করো। যখন বলছে ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকাল থেকে উৎপন্ন হয়, গ্রাফিয়ান ফলিকালকে বাংলায় কি বলা হয় এটাও লিখলেও নম্বর কাটবে না। কি বলবে, পরিণত ডিম্বথলি। ঠিক আছে, পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকাল, যা খুশি বলতে পারো। এবার যদি প্রশ্নটা ঘুরিয়ে করে যে ইস্ট্রোজেন হরমোন গ্রাফিয়ান ফলিকালের কোথা থেকে উৎপন্ন হয়, তখন কিন্তু উত্তরটা হবে গ্র্যানুলোসা কোষ। যখন ডিম্বাশয়ের বলছে তখন লিখবে গ্রাফিয়ান ফলিকল বা বাংলাতে পরিণত ডিম্বথলি। যদি জিজ্ঞাসা করতো গ্রাফিয়ান ফলিকলের কোথা থেকে, তখন তুমি কিন্তু লিখছো গ্র্যানুলোসা কোষ থেকে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, ড্যাশ হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা দেয়। কি হবে, ভীষণ সহজ প্রশ্ন। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে এক প্রকার বিশেষ ট্রপিক হরমোন, যে ট্রপিক হরমোনটা অগ্র পিটুইটারি থেকে নির্গত হয়ে থাকে। রচনা একদম ফাটিয়ে দিচ্ছ, রচনার আজকে প্রিপারেশন দারুণ। রচনার কিন্তু প্রাণী হরমোনটা ভালোমতো তৈরি আছে আশা করি, তাই তো? রচনার মনে হচ্ছে প্রাণী হরমোনটা পড়তে ভালো লাগে এবং ভালো করে তৈরি আছে। জয়শ্রী একদমই তাই, সঠিক, ACTH একদম ঠিক লিখেছো। তো একদমই তাই, ACTH হরমোন বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে, দেখো কর্টেক্সটা কিন্তু ইংলিশে কেন লিখেছি, অনেকে ভুল করো এই জায়গা থেকে দাঁড়িয়ে। ACTH যদি অনেকে লিখে দাও যে অ্যাড্রেনাল গ্রন্থিকে সক্রিয় করে, লিখবে না, কেটে দেবে। অ্যাড্রেনাল গ্রন্থির দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কর্টেক্স পার্ট, একটা হচ্ছে মেডালা পার্ট। কর্টেক্স পার্টকে কিন্তু উদ্দীপনা দেয়, মেডালা পার্টকে কিন্তু উদ্দীপনা দেয় না, এটা কিন্তু মনে রাখবে। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। কি হবে, ভীষণ সহজ প্রশ্ন, ভীষণ সহজ প্রশ্ন। কি হবে, একদমই তাই, শ্রেয়ার কথা নিচ্ছি আমি, শ্রেয়ার কথা শুনে লিখছি যে কি না অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, তার প্রভাবে কিন্তু কি হয় যে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এবং এই জায়গা থেকে কি পড়বে, ত্বকের লোম খাড়া হওয়ার জন্য বা ত্বকের লোম খাড়া হওয়ার জন্য লোমের গোড়ায় একটা বিশেষ প্রকারের, অতৃষা ঠিক অ্যান্সার দিয়েছ, লোমের গোড়ায় একটা বিশেষ প্রকারের মাংসপেশি থাকে, তার নাম কি? ত্বকের লোম খাড়া করার স্বার্থে লোমের গোড়ায় একটা বিশেষ প্রকারের মাংসপেশি থাকে, তার নাম কি? তার নাম কি বলতে পারবে? তার নাম কি? একদমই তাই, অ্যারেক্টোরাস পিলাই। কি অ্যারেক্টোরাস পিলাই, এটা কিন্তু নামটা পড়ে রাখবে। ঠিক আছে, অ্যারেক্টোরাস পিলাই, অ্যারেক্টোরাস পিলাই,
অ্যারেক্টোরাস পিলাই, অ্যারেক্টোরাস পিলি, এই মাংসপেশির কিন্তু সংকোচনে ত্বকের রং খাড়া হয়ে যায়, ভীষণ গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে মোটামুটি একটা শূন্যস্থান পূরণের আইডিয়া দিলাম যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য। আবার বলছি বারে বারে, তোমাকে কিন্তু এই যে এমসিকিউ বলো বা ভিএসএ কিউ এর যাবতীয় যত রকমের টোটাল ধরো 36 নাম্বার প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে গেলে তোমায় কিন্তু রিভিশন দিতে হবে। রিভিশন দিতে পারবে আমাদের কিন্তু আবার বলেছি, আরেকবার বলছি যে আমাদের কিন্তু টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 ইউটিউব চ্যানেলে কিন্তু ডিজিটাল সহায়িকা বা প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের সংক্রান্ত ভিডিওগুলো আপলোড রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে রিভিশন দিচ্ছ। যতবার তুমি রিভিশন দেবে ততবার কিন্তু বিষয়গুলো তোমার মাথায় ভালোভাবে গেঁথে বসবে। কিন্তু তোমাদের 36 নম্বরের ছোট প্রশ্ন করার পর এইবারে কিন্তু আসে সেমি বড় প্রশ্ন বা বড় প্রশ্নের গল্প। সেটা তোমায় কি করতে হবে, কিন্তু লিখতে হবে বেশ খানিকটা, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন বেশ খানিকটা কিন্তু লিখতে হবে, গুছিয়ে লেখাটাকে সাজাতে হবে। তাহলে চলো সেই প্রশ্নগুলোকে দেখে নিই, যে প্রশ্নগুলো আপকামিং মাধ্যমিকের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা এই সমস্ত অর্থাৎ এই এসএ কিউ এবং এলএ কিউ এই প্রশ্নের জন্যই তোমরা কিন্তু অতি আগ্রহে বসে রয়েছো, আমি বুঝতে পারছি। দেখে নাও ভালো করে, দেখবে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। এবারের আপকামিং মাধ্যমিক পরীক্ষায় পড়ে যেতেই হবে, আর কিছু পড়ো বা না পড়ো, এই পার্থক্য তোমায় কিন্তু পড়ে যেতেই হবে। কিভাবে করবে চলো সেই একটুখানি গল্পটাকে রান করিয়ে দিই সহজ করে। একই রকম ভাবে 3টে কলাম তোমায় করতে হবে, ঠিক আছে? একটা থাকবে বিষয়, ঠিক আছে, একটায় চলে এসো অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, আর একটায় চলে এসো বহিঃক্ষরা গ্রন্থি। বেশ, তাহলে বিষয় ভিত্তিক চলো লেখা শুরু করি জায়গা থেকে দাঁড়িয়ে। তো প্রথম বিষয় কি হবে, যে নালীর উপস্থিতি বা অনুপস্থিতি, ঠিক আছে? অর্থাৎ এখানে কি লিখবে, অন্তঃক্ষরা গ্রন্থি কি নালীবিহীন, লিখে দাও, বা নালীবিহীন গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কি হবে, যে এই গ্রন্থির সাথে নালী যুক্ত থাকে, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট কি বলছে, যে 2 নম্বর পয়েন্টে কি লিখবে, খড়িত পদার্থ, অর্থাৎ এই দুটো গ্রন্থি থেকে কোন কোন পদার্থ খড়িত হয়ে থাকে, খড়িত পদার্থ কি হবে, এখান থেকে কি হয়, মূলত হচ্ছে হরমোন খড়িত হয়, তাই তো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। একটু এসি খানা চালাবে তো, হরমোন এখান থেকেই খড়িত হবে, এখান থেকে উৎসেচক খড়িত হবে, এখান থেকে ঘর্ম খড়িত হতে পারে, এখান থেকে তৈল বা তেল খড়িত হতে পারে, ঠিক আছে, এখান থেকে সিবাম খড়িত হতে পারে, ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে। বেশ, কোনো অসুবিধা নেই। এরপরে কি বলছে, 3 নম্বর পয়েন্টে কি লিখবে, এই জায়গা থেকে দেখায় যে খড়িত পদার্থের পরিবহন, অর্থাৎ এই সমস্ত গ্রন্থি থেকে পদার্থগুলো খড়িত হয়ে কিভাবে সেটা পরিবাহিত হচ্ছে। তাহলে কি লিখবে এখানে, খড়িত পদার্থের পরিবহন। বেশ, তাহলে এখানে কি লিখছো, অন্তঃক্ষরা গ্রন্থি কি হয় না, ব্যাপন প্রক্রিয়ায় বেরোয়, তাই তো, না নালী নেই, তাহলে কি হবে, ব্যাপন প্রক্রিয়ায় দেহ তরলের মাধ্যমে বাহিত হয় কোথায়, টার্গেট অঙ্গে,
বা ধরো কোষে বা কলায়, ঠিক আছে, অঙ্গ বা কোষে টার্গেট হয়। আর এখানে কি লিখবে? অবশ্যই এটা লিখবে যে বহিঃক্ষরা গ্রন্থি কি নালী পথে পরিবাহিত হয়, সোজা হিসেব, নালী পথে পরিবহন, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে 3টে হলো। এবার চলো 4 নম্বরের ক্ষেত্রে একটা কি দিতে পারো, সেটা হচ্ছে উদাহরণ দিয়ে দাও, একটা উদাহরণ দিয়ে দাও। উদাহরণ কি দেবে? একটা হরমোনের উদাহরণ দাও, যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়, হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট জায়গায় কাজ করে। উদাহরণটা লিখছি না আমি, আর এখানে লেখো যে কি লিখবে না, তোমার লালা গ্রন্থি থেকে লালারস খরিত হয় এবং তার নালী পথে মুখগহ্বরে প্রবেশ করে এবং খাদ্যের পাচনে এবং খাদ্য গলাধকরণে সাহায্য করে। উদাহরণ কিন্তু অবশ্যই লিখে নিচ্ছ। তাহলে মোটামুটি 4টে পয়েন্ট তোমায় কিন্তু লিখতেই হবে যদি 2 নম্বর পার্থক্য আসে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 3টে কলাম করে কিন্তু অবশ্যই উত্তরটাকে লিখে নিচ্ছ। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে? ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এটা নম্বর দিইনি, কেন? ভালো করে দেখো কি দিয়েছি। অগ্রপিটুইটারি থেকে খরিত হরমোনের নাম ও কাজগুলোকে উল্লেখ করো। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যতগুলো হরমোন খরিত হয় তার নাম এবং তার মিনিমাম কিন্তু 1টা কি 2টো করে কাজ তোমার পড়তে হবে। 1টা করে কাজ পড়লেও হবে, অসুবিধে কিন্তু কিছু নেই। অবশ্যই ক্লাসের শেষে বলে দেবো যে কোন কোন হরমোনগুলো তোমাদের পড়তে হচ্ছে। ভালো করে একটু ধৈর্য ধরে বসো। তো কি কি রয়েছে এখানে, চলো নামগুলোকে লিখিনি। এসটিএইচ রয়েছে, যার একটা নাম কি গ্রোথ হরমোন, তোমরা জানো, জাস্ট রিভিশনের জন্য। এসিটিএইচ রয়েছে, ঠিক আছে, টিএসএইচ রয়েছে, ঠিক আছে, জিটিএইচ রয়েছে। এর আন্ডারে কে কে পড়ছে? এর আন্ডারে পড়ছে হচ্ছে এফএসএইচ পড়ছে, সরি এফএসএইচ পড়ছে, এর আন্ডারে এলএইচ পড়ছে, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে চলে আসো, কে থাকবে এখানে? হচ্ছে এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন পড়ছে, ঠিক আছে। এই পোর্শনটা চলে গেল এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এসটিএইচ, এসিটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এলটিএইচ, এই মোটামুটি যে কটা হরমোন রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং তার একটা করে কাজ লিখতে হবে, ঠিক আছে। কাজ তুমি কোত্থেকে পাবে এখানে বলবো না, কারণ ভীষণ সহজ উত্তর তোমরা জানো। তোমরা অবশ্যই টিউটোপিয়ার নোটসে পাবে, টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকায় পাবে, কিন্তু অলরেডি কিন্তু আমার বলা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই যে বলেছে খরিত হরমোনের কাজ এবং তার মানে নাম এবং কাজগুলো উল্লেখ করো, এটা কিন্তু তোমায় লিখতে হবে খাতায়। খাতায় লিখে তোমায় কিন্তু লেখাটা অভ্যাস করতে হবে পরপর কলাম করে 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 করে। আর তোমাদের এই লেখাটাকে অভ্যাস করানোর জন্যই কিন্তু আমাদের একটা মক টেস্ট প্রোগ্রাম চালু হয়েছে, যেখানে কিন্তু তোমার এই বিভিন্ন অধ্যায় ভিত্তিক কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে এবং সেই প্রশ্নগুলো অনলাইনে পাওয়ার পর তোমরা প্রশ্নগুলো নিয়ে নিজের হাতে লিখবে, লেখাটা প্র্যাকটিস হবে। তারপর তার ছবি তুলে তোমরা আমাদের পাঠাবে। আমাদের টিচার, আমি তো থাকছি, আমরা কিন্তু সেই পুরো প্রশ্নগুলোকে চেক করে তোমাকে নম্বর দেব যে তোমার পারফরমেন্সটা কিরকম রয়েছে এবং তার সাথে কিন্তু একটা মডেল উত্তরপত্র তোমরা পাবে যে ঠিক কতটা উত্তর লেখা উচিত কোন প্রশ্নের জন্য। এই পুরোটা তোমরা কিন্তু পাচ্ছ আমাদের টিউটোপিয়ার লাইভের তরফ থেকে মক টেস্ট প্রোগ্রামে। তাই তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু অবশ্যই সেই মক টেস্টে জয়েন করো। বলছে কেন করবো স্যার? স্যার আবার স্যার মক টেস্ট প্রোগ্রাম, একবার অ্যাপ নাও, একবার মক টেস্ট নাও, নাই নিতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ জোর করবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মক টেস্ট প্রোগ্রামটার কেন করা, কারণটা হচ্ছে তোমাদের লেখাটা প্র্যাকটিস হয়। কারণ এই মক টেস্টে শুধুমাত্র কিন্তু লাইফ সায়েন্স নেই, তোমাদের সব কটা বিষয় আছে। মাধ্যমিকের ক্লাস 10-এর প্রত্যেক কটা বিষয়ের কিন্তু মক টেস্টের পরীক্ষার আয়োজন করা হয়েছে। তাই তোমাদের লেখাটা দরকার। ছোট প্রশ্ন যেমন পড়লে, দেখলে, শুনলে রিকল করা সম্ভব, বড় প্রশ্ন কিন্তু লিখে অভ্যাস করতে হবে। যদি কেউ মনে করে থাকো, আমি আবার যদি কেউ মনে করে থাকো যে পরীক্ষার আগে 2বার পড়ে নিয়ে লিখে ফেলবো, পারবে না, বিশ্বাস করো, হয় না। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না, ঠিক আছে। আচ্ছা, উদাহরণকে পার্থক্য হিসেবে দেওয়া, দেখো ভালো করে শোনো জয়শ্রী, উদাহরণকে পার্থক্য হিসেবে জেনারেলি দেওয়া যায় না। নম্বর কাটবে না, নম্বর কিন্তু মাধ্যমিকে কাটে না। তোমাদের সেকেন্ড সামেটিভে কেটেছে, এটা ইন্ডিভিজুয়াল স্কুলে কাটে, মাধ্যমিকে নম্বর কাটে না। উদাহরণটা অ্যাজ আ সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে যায়, মানে একটা পয়েন্ট হিসেবে যায়, কিন্তু সেখানে নম্বর থাকে না।
কিন্তু নম্বর কাটে না, স্কুল বোর্ডে নম্বরটা কেটেছে, মাধ্যমিকে কিন্তু উদাহরণ লিখলে নম্বর কাটার কিন্তু কোনো রকম কোনো প্রভিশন নেই। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে উদাহরণটা জাস্ট ফর একটা এক্সাম্পলের রেসপেক্টে দেওয়া রয়েছে যে এটার এই উদাহরণ, এইটার এই উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাই সেক্ষেত্রে উদাহরণটা দেখবে সবসময় শেষে লেখা হয়। মানে ধরো অনেক সময় হয় না এরকম যে এমন একটা পার্থক্য দিয়েছে যে আমরা হয়তো মনে করতে পারছি না, অনেক সময় হতেই পারে পরীক্ষার সময় একটু মানিয়ে লিখতে হবে, তো তখন যে সমস্যাটা হয় যে চলো উদাহরণটা লিখে বার করে দিই, তখন কিন্তু দেখবে যে প্রধান পয়েন্টগুলো না লিখে আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে জিনিসটাকে দেখাবার চেষ্টা করি এই জায়গা থেকে দাঁড়িয়ে। কিন্তু ধরো তোমাকে তোমার পার্থক্য ধরো চাওয়া হলো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে রক্ত শর্করা বৃদ্ধিকারী হরমোন এবং রক্ত শর্করা কমকারী হরমোনের একটা পার্থক্য লেখো, তাহলে সেখানে তোমায় কিন্তু উদাহরণটা দিতেই হবে যে সেটা হচ্ছে তোমার কি ইনসুলিন গ্লুকাগন। কিংবা ধরো তোমাকে হরমোনের কোনো একটা ধরো কাজের ক্ষেত্রে বলা হলো যে হরমোন এবং তোমার মানে তোমার ধরো অন্তঃক্ষরা গ্রন্থির যে গল্পটা বললাম আগের পার্থক্যতে, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির কিন্তু কাজের কথা বলা হলো। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা উদাহরণ অটোমেটিক্যালি চলে আসে কি না, আমরা কিন্তু পড়েছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বাহিত হয়ে নির্দিষ্ট কোনো টার্গেট অঞ্চলে গিয়ে কাজ করে, কিন্তু কিছু কিছু লোকাল হরমোনও হয় যেগুলো কি হয় সেগুলো কিন্তু বাহিত হয় না, যেখান থেকে বেরোলো সেখানেই কাজ করলো সেই জায়গাতে, তখন তোমায় কিন্তু উদাহরণটা দিতে হবেই, যেমন হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। তাই উদাহরণটা দেওয়া চলে, কিন্তু উদাহরণ প্রধান পয়েন্টের মধ্যে পড়ে না, তোমায় কিন্তু আগে বেসিক পয়েন্ট লিখবে, তারপরে তোমায় কিন্তু উদাহরণটা শেষকালে অ্যাড করতে হবে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, ইনসুলিন, অ্যাড্রেনালিন, টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের উৎস ও দুটি করে কাজ লেখো। প্রত্যেকটার উৎস, ইনসুলিন কোত্থেকে খরিত হয় চলো ছোট ছোট করে লিখে নেওয়া যাক। এখানে এই জায়গা থেকে একটু ওপরে তুললাম লেখাটাকে, চলো ঝটপট, বেশি দেরি করবো না। ঠিক আছে, কারণ তোমরা অলরেডি জানো, তাই তো। ইনসুলিন, জাস্ট ফর একবার মনে করিয়ে দেওয়ার জন্য, ইনসুলিন কি লিখবে, উত্তরটা লিখবে অগ্নাশয়ের। ভালো করে উত্তরটা দেখে নাও কতটা লিখতে হবে তোমাকে। অগ্নাশয়ের, ঠিক আছে, ল্যাঙ্গারহান্সের দ্বীপপুঞ্জের, কমপ্লিট অ্যান্সারটা বোঝো, ল্যাঙ্গারহান্সের দ্বীপপুঞ্জে থাকা কোন সেল থেকে, বিটা কোষ থেকে। ঠিক আছে, যখন উৎস বলবে এটা কিন্তু কমপ্লিট অ্যান্সার, ভালো করে বোঝো, এইটা কিন্তু কমপ্লিট অ্যান্সার, শুধুমাত্র কিন্তু লিখলে হবে না বিটা সেল থেকে বেরোয়, নম্বর কেটে দেবে। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন তোমাদের জন্য কি লিখবে, অবশ্যই লিখবে যে অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে খরিত হয়, মেডালা বা মেডুলা অংশ, যা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। নেক্সট কি বলছে, 3 নম্বর বলছে টেস্টোস্টেরন এর উৎসটা এইভাবে লিখবে, প্রধানত পুরুষ দেহে উপস্থিত শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ, বোঝাতে পারলাম, লেডিগের আন্তর্কোষ। এবার বলবে স্যার আপনি কেন লিখলেন প্রধানত, কারণ শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ ছাড়াও কিন্তু আরো বিভিন্ন জায়গা থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হতে পারে, বাট সিলেবাস অনুযায়ী তোমরা মোটামুটি এইভাবে লিখলেই কিন্তু হবে, এর থেকে বেশি লেখার এখন প্রয়োজন নেই, অর্থাৎ অ্যাড্রেনাল কর্টিক্স থেকেই কিন্তু। আচ্ছা, ইনসুলিনের উৎস কি বললাম দেখো, অগ্নাশয়ের ল্যাঙ্গারহান্স দ্বীপপুঞ্জে থাকা বিটা কোষ, এখান থেকে ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, আর এই যেটা বললাম টেস্টোস্টেরন হরমোন কিন্তু তোমার অন্যান্য জায়গা, যেমন ধরো অ্যাড্রেনাল কর্টেক্স, সেখান থেকেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন রিলিজ হতে পারে।
কিন্তু সেটা সিলেবাসের মধ্যে বলেনি বলে পড়ার দরকার নেই, কিন্তু এই ওয়ার্ডটা অ্যাড করো, প্রধানত পুরুষ দেহে উপস্থিত শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষ থেকে এই হরমোনটা খরিত হয়। ঠিক আছে, খুব সাবধানে কিন্তু লিখবে। এইখানেই কি হয়, এইখানে কিন্তু হাফ হাফ করে নম্বরটা কেটে যায়, সমস্যাটা এইখানে, নম্বরটা এইখানেই খায় এই সমস্ত জায়গাগুলোতে। কি বলছে ইস্ট্রোজেন, তাহলে কি হবে, ইস্ট্রোজেন কি বলবে এখানে, ইস্ট্রোজেন বলবে এখানে কি, যে প্রধানত মহিলাদের ডিম্বাশয়ে থাকা পরিণত ডিম্বথলি, বা যে কোনো একটা লিখতাম, একটা অন্যটা লিখলাম, ইংলিশটা লিখলাম, গ্রাফিয়ান ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলের, ঠিক আছে, পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলের, এটা ভালো করে লিখবে, নোট করো, গ্র্যানুলোসা কোষ, কি লিখলাম, গ্র্যানুলোসা কোষ থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। কি উৎস কি লিখলাম, প্রধানত মহিলাদের ডিম্বাশয় থাকা গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্ব, যা খুশি লেখো, পরিণত ডিম্বথলির গ্র্যানুলোসা কোষ থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। এই উৎসগুলো কিন্তু খুব সাবধানে তোমায় লিখতে হবে, দেখে নাও, বুঝে নাও, চিনে নাও। কাজ আলাদা আলাদা করে আর বলছি না, তোমরা কাজ অলরেডি জানো, অলরেডি তোমরা কিন্তু নোটসের মধ্যে পড়েছো এবং ডিজিটাল সহায়িকাও তোমরা কিন্তু পেয়ে যাবে, অবশ্যই দেখে নাও। আমি কিন্তু উৎসগুলোতে সমস্যা হয় বলে আমি কিন্তু উত্তরটা ভালো করে লিখে দিলাম। প্রত্যেককে বলবো কিন্তু বিষয়গুলোকে নোট করে রাখতে, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একসাথেও আসতে পারে বা ভেঙে ভেঙে প্রশ্ন দিতে পারে, অর্থাৎ পাঠ প্রশ্নে কিন্তু 1 নম্বর কি 2 নম্বরে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, নেক্সট কি বলছে, পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত 2টি হরমোনের নাম এবং তার কাজ লেখো। আশা করি বুঝতে পারছো কি হবে হরমোনটার নাম। একটা হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন, ভেসোপ্রেসিন হরমোন, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে, তাই তো। তো ভেসোপ্রেসিনের ক্ষেত্রে এটা একটুখানি বলে দেবো, এই জায়গা থেকে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে একটু বলাটা উচিত। সেটা হচ্ছে কি না, বৃক্রিয় নালিকায় মূলত কোন কোন নালিকা, ডিসিটি আর হচ্ছে সিটি। স্যার বুঝতে পারলাম না বিষয়টা কি বলুন তো। ডিসিটি মানে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, বাংলা মিডিয়াম, দূর সংবর্ত নালিকা। কার অংশ, ক্লাস 9-এ পড়েছিলেন নেফ্রনের গঠনে। তো নেফ্রনের ডিসিটি বা দূরসংবর্ত নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এবং সিটি দ্যাট মিন্স কালেক্টিং ডাক্ট মানে সংগ্রাহী নালিকা। ঠিক আছে, তাহলে এই দুটো নালিকায়, মানে বৃক্কীয় নালিকা বললে কিন্তু এখানে পরাসংবর্ত নালিকা বা পিসিটি হয়, হেনলির লুপো হয়, ডিসিটি হয়, সিটিও হয়। কিন্তু এই হরমোনটা কোথায় কাজ করে, এই হরমোনটা কাজ করে বৃক্কীয় নালিকার এই দুটো জায়গায় কাজ করে। ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো করে মনে রাখো কোন কোন জায়গাতে কাজ করে। বৃক্কীয় নালিকা সব জায়গায় কিন্তু কাজ করে না, আইডিএইচ ভেসোপ্রেসিন কাজ করে না। নালিকায়, ঠিক আছে, জলের পুনঃশোষণে সাহায্য করে, জলের কি করে, পুনঃশোষণ করে, জলের পুনঃশোষণে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা তুমি কাজ হলো, ঠিক আছে, আর একটা কাজ বলে দিই এখানে, তাহলে পড়তে সুবিধা হবে। কি আর একটা কাজ হচ্ছে যে ভেসোপ্রেসিন সাহায্য করে, এটা বলা হয়নি, যার দরুন কি হয়, যার দরুন মানে মূত্র উৎপাদন কম হয় বা মূত্রে জলের পরিমাণ, ঠিক আছে, মূত্রে জলের পরিমাণ কমে, সেই জন্য একে কি নামে ডাকা হয়, এটাকে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন নামে ডাকা হয়। আশা করি বোঝাতে পারলাম। মূত্রে জলের পরিমাণটা কমে, তা সেজন্য একে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন কিন্তু বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। ডিসিটি আর সিটির ফুল ফর্ম কি, আবার বলছি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। চলো লিখে দিই এখানে, ঠিক আছে, ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে, আর সিটি হচ্ছে কি, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে।
এর বাংলা হচ্ছে দূরসংবর্ত নালিকা, আর এর বাংলা হচ্ছে সংগ্রাহী নালিকা। সোজা হিসেব হয়ে গেল এই জায়গা থেকে দাঁড়িয়ে। এর আরেকটা কাজ দেখে নেবে, কি কাজ? এর আরেকটা কাজের মধ্যে রয়েছে কি, যে এই ভেসোপ্রেসিন কিন্তু কি করে না রক্তবাহের সংকোচন ঘটায়। কি করে ভালো করে বুঝবে, রক্তবাহের সংকোচন ঘটায়। ঠিক আছে, সংকোচনে গুরুত্বপূর্ণ। সংকোচন হলে কি হবে? কি হবে? রক্তচাপ কি হবে? আমাকে কে বলতে পারবে? রক্তবাহের সংকোচন হলে রক্তচাপ কি হবে? কেউ বড় একজন। রক্তবাহের সংকোচন হলে রক্তচাপ কি হবে? বাড়বে। শ্রেয়া ঠিক বলেছ, রক্তচাপ বাড়বে। এবং এই যে রক্তবাহের সংকোচন, এইটাকে বায়োলজিক্যাল টার্মে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। কি বললাম? ভ্যাসোকনস্ট্রিকশন বলা হয়। এইটাকে বায়োলজিক্যাল টার্মে বলা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। সেই কারণে এর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা ভেসোপ্রেসিন। জিজ্ঞাসা করে কি না এডিএইচ কে কেন ভেসোপ্রেসিন বলা হয়, তার উত্তরটা এই দিয়ে লিখবে। আর যদি জিজ্ঞাসা করে ভেসোপ্রেসিনকে কেন এডিএইচ বলা হয়, তার উত্তরটা এই দিয়ে লিখবে। ঠিক আছে, দুটো প্রশ্নই এখান থেকে আসে। ঠিক আছে, এই যে কোনো একটা এলেই আসতে পারে, গ্যারেন্টিড লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভালোভাবে দেখে নাও। আচ্ছা, এরপরে হচ্ছে কি অক্সিটোসিনের গল্পটা চলে এসো। অক্সিটোসিন, অক্সিটোসিন যে গল্পটা, এই হরমোনটা খরিত হয় কোথা থেকে? পস্টেরিয়র পিটুইটারি পার্ট থেকে। কি কাজ করবে? অবশ্যই কাজ করবে কি, সন্তান, আমরা এমসিকিউতে পড়লাম যে সন্তান প্রসবের সময় কি করবে? সন্তান প্রসবের টাইমে জরায়ুর যে মাংসপেশি, ঠিক আছে, জরায়ুর গাত্র বা জরায়ুর গাত্রের কি করবে? সে সংকোচন করবে। সন্তান প্রসবের সময় জরায়ু গাত্রে সংকোচন করাতে হেল্প করে, এটা মনে রাখবে। আর কি হবে? যে দুগ্ধপান করার সময়, ঠিক আছে, মানে বেবি যখন সাকলিং করে অ্যাকচুয়ালি, দুগ্ধপান কালে বা দুগ্ধপান করানোর সময় কি হয় না স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে, ভালো করে বুঝবে, কিসে কাজ করে? দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। এটা কিন্তু ভুল যেন না হয়। আমি কিন্তু লিখলাম না দুগ্ধ নিঃসরণ করে, ভালো করে মনে রাখবে। আমি কিন্তু লিখলাম না দুগ্ধ নিঃসরণ করে, আমি কি লিখলাম? আমি লিখলাম দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। ভীষণ সাবধান কিন্তু, ভীষণভাবে, ভুল যেন না হয়। তাহলে মোটামুটি এই দুটো হরমোনের কাজ তুমি দেখে যাচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক, একটা প্রশ্ন আসবেই, গ্যারেন্টি। ঠিক আছে, নেক্সট কি বলছে? নিম্নলিখিত রোগগুলির কারণ ও উপসর্গ উল্লেখ করো। নিম্নলিখিত রোগগুলোর কারণ ও উপসর্গগুলি উল্লেখ করো। কি বলছে? বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। দেখো, বামনত্বের গল্পটা তোমরা জানো কোন হরমোনের গল্প হবে? গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। তোমরা জানো যে কি হয় না এই হরমোনের যদি ক্ষরণ কি হয় স্বাভাবিকের থেকে যদি কমে যায়, তখন কিন্তু বামনত্ব বা ডোয়ারফিজম কিন্তু রোগ হয়। উপসর্গ তোমরা অলরেডি জানো, নোটসে পেয়ে যাবে, তোমরা দেখেছো যে হাইট অনেকটা শর্ট হয়ে যায়, দেহের মাংসপেশির বৃদ্ধি ঘটে না, অস্থির বৃদ্ধি ঘটে না, বুদ্ধির বিকাশ ঠিকভাবে হয় না, ঠিক আছে, হাত এবং পায়ের গঠন অনেক ছোট থাকে, এটসেট্রা এটসেট্রা। চলে গেল। এরপরের গল্প চলে আসছি মধুমেহ। এটাও পড়লাম, এটা কি জন্য হয়? এটা কিন্তু ইনসুলিন যে হরমোনটা আছে, সেই ইনসুলিন হরমোনের গল্প। কি? ইনসুলিন হরমোন। সেই ইনসুলিন হরমোনের ক্ষরণ যদি স্বাভাবিকের থেকে কমে যায়। এবার একটা বিষয় শোনো, যখনই কোনো হরমোনের ক্ষরণ কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে যখনই লিখবে, তখন অবশ্যই কিন্তু স্বাভাবিক পরিমাণের থেকে এটা উল্লেখ করবে। অর্থাৎ যদি জিজ্ঞাসা করে যে মধুমেহ রোগের কারণ কি, কি লিখবে? এটা লিখবে যে রক্তে ইনসুলিনের পরিমাণ তার স্বাভাবিক মাত্রার থেকে যদি কমে যায় বা ইনসুলিন হরমোন সঠিকভাবে কাজ না করে, তখন কিন্তু মধুমেহ রোগ সৃষ্টি হতে পারে। তো সবসময় যখন কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে যখন ক্ষরণ লিখছো, তার আগে কিন্তু স্বাভাবিক পরিমাণের থেকে এই শব্দ দুটো কিন্তু যোগ করবে। স্বাভাবিক পরিমাণের থেকে, মাথায় থাকে জানো, ভুল যেন না হয়। এটা লিখছো। উপসর্গে কি হবে? রক্ত শর্করার মাত্রা বাড়ে, মাঝে মাঝে ইউরিন দিয়ে
তোমার গ্লুকোজ বেরোতে পারে, মানে গ্লাইকোসোরিয়া হতে পারে, ঠিক আছে, ব্লাড প্রেশারের সমস্যা হয়, দেহের মধ্যে ইনফেকশনের সমস্যা বাড়ে, এগুলো লিখছো, নোটসে অলরেডি পেয়ে যাবে। এবারে যেটা মেন গল্প, গলগণ্ডের গল্পটা, ঠিক আছে। তো গলগণ্ডের জায়গাটা কিন্তু আমি এই জায়গাটা এক্সপ্লেন করব, কেন এখানটা অনেকের ডাউট থাকে। গলগণ্ড বা গয়টারের জায়গাটা কিন্তু বেশ অনেকের এই জায়গাটা ডাউট থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে নিতে হচ্ছে। আচ্ছা, গল্পটা কিরকম না, এখানে গলগণ্ডর যে গল্পটা সেটা হচ্ছে দুটো কেসে হয়, ভালো করে শুনবে। গলগণ্ড রোগের ক্ষেত্রে বিষয়টা ভালো করে বুঝে নাও। একটা হচ্ছে জেনারেল ফর্ম, ঠিক আছে, জেনারেল ফর্ম বা সাধারণ টাইপ, ঠিক আছে, জেনারেল গলগণ্ড। আর একটা হচ্ছে এক্সঅপথ্যালমিক টাইপ। কি বললাম? এক্সঅপথ্যালমিক টাইপ। স্যার বাংলা কি হবে? এটা সাধারণ গলগণ্ড আর এটা হচ্ছে বহির্চক্ষু, মানে চোখগুলো বেরিয়ে আসে। তুমি এক্সঅপথ্যালমিক, এক্স মানে বাইরে, অপথ্যালমিক মানে চোখ সংক্রান্ত, মানে চোখগুলো বাইরে ঠেলে বেরিয়ে আসে। কি হয় ভালো করে বোঝো, ভীষণ গুরুত্বপূর্ণ, গুলিয়ে যেন না যায়। দেখো জেনারেল কেসে কি হয় গলগণ্ড রোগের এই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো করে বিষয়টাকে দেখে নাও। এখানে কি হবে? এখানে রক্তের মধ্যে T4 কি বলে এলাম বস? T4 কি বললাম? T4 হচ্ছে অ্যাকচুয়াল থাইরক্সিন হরমোন। তো রক্তের মধ্যে যখন থাইরক্সিন হরমোন থাকবে না, কি হবে? রক্তের মধ্যে যখন থাইরক্সিন হরমোন এখানে থাকবে না, ঠিক আছে, ক্রস, রক্তের মধ্যে থাইরক্সিন হরমোন নেই, তখন কি হবে? ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, বোঝার বিষয় আছে। তখন কি ভাববে? তখন যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, তাই তো, পিটুইটারি গ্ল্যান্ড, সে ভাবছে যে কি ব্যাপার, একটা নেগেটিভ ফিডব্যাক কাজ করছে, কারণ রক্তের মধ্যে থাইরক্সিন তখন নেই। তখন পিটুইটারি ভাবছে যে হয়তো থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে থাইরক্সিন হরমোনকে ক্ষরণ করতে পারছে না। ও কি করবে? বেশি বেশি করে কি ক্ষরণ করাবে জানো? TSH ক্ষরণ করাবে। তার মানে তার ক্ষরণের পরিমাণ বাড়বে, অ্যারো দিয়ে লিখলাম বোঝানোর জন্য। তাহলে এটা যদি বাড়ে তাহলে এ কাকে সিগন্যাল দেবে? এ কিন্তু থাইরয়েডকে সিগন্যাল দেবে, থাইরয়েডকে সিগন্যাল দিল, ভালো কথা, অসুবিধা নেই। এবার এ যখন থাইরয়েডকে সিগন্যাল দিচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে, তখন কি হবে? সেই থাইরয়েড গ্রন্থি থেকে সে তো উদ্দীপনা পাচ্ছে যে চলো সিক্রিট করো 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 করো, অসুবিধা নেই, করো, এই জায়গা থেকে করো, ঝামেলা হচ্ছে এই জায়গা থেকে করো। সে যখন সিগন্যালটা পাবে তখন সে কি করবে? এই জায়গা থেকে দাঁড়িয়ে না, সে কিন্তু প্রচুর পরিমাণে এই থাইরক্সিন হরমোন বা কোষ রসকে সিক্রিট করাবে বা নির্গমন করাবে। স্যার বুঝতে পারলাম না, ভালো করে বিষয়টা বোঝো। আর একবার বলি, রক্তে থাইরক্সিন হরমোন নেই, ওকে। এবার থাইরক্সিন হরমোন না থাকার কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে রক্তের মধ্যে কি না থাকা? রক্তের মধ্যে হচ্ছে আয়োডিন না থাকা, আয়োডিন অ্যাবসেন্ট, ভালো করে বোঝো। অন্যতম একটা কারণ হচ্ছে রক্তের মধ্যে আয়োডিন অ্যাবসেন্ট রয়েছে, কারণ এই T4 এটা কিন্তু তৈরি হতে গেলে 4খানা আয়োডিন মলিকিউল দরকার। তাহলে যদি আয়োডিন উপস্থিত না থাকে তাহলে কিন্তু থাইরয়েড গ্রন্থি থাইরক্সিনকে তৈরি করতে পারবে না। একটা অন্যতম প্রধান কারণ বলছি, গলগণ্ডের ক্ষেত্রে, গয়টারের ক্ষেত্রে হতে পারে। এবার সেটা কিন্তু পিটুইটারি গ্রন্থি বুঝতে পারছে না, সে বুঝছে রক্তে থাইরক্সিন নেই, তো আমার দেখার দরকার নেই, আমি এখান থেকে বেশি বেশি করে এখানে TSH কে বার করাবো এবং থাইরয়েডকে বলবো এই তুই থাইরক্সিন রিলিজ কর, আগে রিলিজ কর। কিন্তু এ তো মরিয়া, মানে এ তো কান্নাকাটি করছে যে এ বলছে যে স্যার মানে এ কে বলছে যে স্যার আমার কাছে মানে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন নেই, আমি থাইরক্সিনটা তৈরি করব কি করে? আমার কাছে রক্তে পর্যাপ্ত আয়োডিন নেই। কিন্তু শুনবে না, নাছোড়বান্দা, পিটুইটারি, না করতেই হবে। তখন কি হবে? এখান থেকে প্রচুর পরিমাণে কি হবে? তোমার খানিকটা থাইরক্সিন বা প্রচুর কোষ রস, ঠিক আছে, এখান থেকে প্রচুর কোষ রস, কোষ রস বা কোলয়েড, সেগুলো কিন্তু সঞ্চিত হতে শুরু করবে অনেক বেশি পরিমাণে। এবার ভাবো থাইরয়েড গ্রন্থিটা রয়েছে এইখানে, সেখান থেকে যদি প্রচুর পরিমাণে ধরো সেখান থেকে TSH যদি বাড়ে
তাকে ধরো যদি স্টিমুলেশন দেয় যে তুমি বেশি বেশি করে থাইরক্সিন রিলিজ করাও, কিন্তু ও বলছে মরিয়া যে আমার কাছে অতটা আয়োডিন নেই যে আমি সেই রেসপেক্টে আমি করতে পারবো, শুনবে? কি করবে? ও বেশি বেশি করে লিকুইডগুলোকে বার করাবে, কি হবে? আলটিমেটলি গলাটা ফুলে যাবে, মানে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে। তাকেই বলছি আমরা কি? সাধারণ গলগণ্ড। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? সবাই বলবে, রিপ্লাই দেবে। এতদূর ক্লিয়ার? কেন বলা হয় আয়োডিন যুক্ত খাবার খাওয়া দরকার? পাহাড়ি অঞ্চলে কেন গয়টার দেখা যায়? ভালো করে বোঝো বিষয়টা, কিন্তু গুলিয়ে যাবে নয়তো, কিন্তু কারণ সবকটা বইতে কিন্তু এইভাবে বলা থাকে না। এগেছে। এইবার হচ্ছে এক্সঅপথ্যালমিকের গল্প। কি হয় এই কন্ডিশনটা? কি বলছে? উল্টো কন্ডিশন। কি এখানে বলছে? রক্তের মধ্যে যে T4, এই T4 অনেক পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। এটা বোঝানোর জন্য, এটা সিগনেচার আর কি। প্রচুর পরিমাণে রক্তের মধ্যে বসে আছে। তো যখন প্রচুর পরিমাণে রক্তের মধ্যে যখন বসে থাকবে T4, তখন কি হবে? তখন কিন্তু অ্যাকচুয়ালি যে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড যেটা, সেটা যতটা না ফুলে যাবে, মানে এটা বেশি ফুলবে না, মানে কম স্ফীত হবে, এটা কম স্ফীত হবে। কিন্তু তার সাথে কি হবে? এর রেসপেক্টিভ উল্টো একটা কাজ হবে। কি? চোখগুলো ঠেলে সামনে বেরিয়ে আসবে, চোখ দুটি ঠেলে সামনে বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। এইটাকে বলা হচ্ছে এক্স অপথ্যালমিক, মানে এক্স মানে বাইরে, অপথ্যালমিক মানে হচ্ছে চোখ সংক্রান্ত, মানে চোখের মণিগুলো ঠেলে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু রক্তে থাইরক্সিনের পরিমাণ অনেকটা বেশি থাকলে। আর মানে এখানে কোষ রসের জন্য কি হচ্ছে? যে থাইরয়েড গ্রন্থি কি হচ্ছে? থাইরয়েড ফুলে যাচ্ছে, ফুলে যাচ্ছে। কিন্তু এখানে এতটা পরিমাণে ফুলছে না, এখানে অল্প পরিমাণে ফুলছে, কিন্তু তার পাশাপাশি কি হচ্ছে? চোখ দুটি ঠেলে সামনের দিকে বেরিয়ে আসছে। দ্যাট ইজ কল এক্সঅপথ্যালমিক গলগণ্ড। তাহলে দুটো গলগণ্ড পড়লাম, জেনারেল গলগণ্ড, এক্সঅপথ্যালমিক গলগণ্ড। এটা কিন্তু ভালো করে তোমাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখে নাও। ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার হলো? এই জায়গা থেকে দাঁড়িয়ে কনসেপ্ট ক্লিয়ার হলো? ভালো করে বুঝবে কনসেপ্ট ক্লিয়ার হলো কি হলো না, ঠিক আছে? অবশ্যই লিখে জানাও বুঝতে পারলে কিনা। চলো, বেশ। এবার যদি কেউ জিজ্ঞাসা করো, তাহলে স্যার একটু আগে যে পড়ালেন যে গ্রেভস বর্ণিত রোগ, সেটা কাকে বলবো? অবশ্যই সাধারণ গলগণ্ডটাকে এই গ্রেভস বর্ণিত রোগ বলা হয়। সেখানে সাধারণভাবে দেখবে প্রত্যেক কটা বইতে লেখা থাকে থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে, কিন্তু অ্যাকচুয়ালি থাইরক্সিন হরমোনটা সেই অর্থে ক্ষরিত হয় না। কেন হয় না? কারণ পর্যাপ্ত আয়োডিন থাকে না বলে। তাই পর্যাপ্ত আয়োডিন না থাকলে থাইরক্সিনটা তৈরি হতে পারবে না। তাহলে কি তৈরি হবে? এটা তার আগের ফরম্যাটটা T3 তৈরি হবে বড় জোর, বা কোনো কোলয়েড পদার্থ তৈরি হবে, যেটাকেই তোমাদের ভাষায় সহজে কিন্তু থাইরক্সিন হরমোনের অধিকক্ষরণের কথা বলা হয়। এখানেও সেই কোষরসটা বেশি করে ক্ষরিত হয়, ফুলে যায়, যার জন্য এখানেও বেশি করে রক্তের মধ্যে থাকে, কিন্তু এখানে থাইরয়েড গ্রন্থির মধ্যে বেশি বেশি করে ফোলে। প্র্যাকটিক্যাল জিনিস ভাবো, গ্রন্থিটা থাকে এখানে একটুখানি ভেতরে, তো সে ফুলবে কেন? নিশ্চয়ই ভেতরে জায়গাটা কম হচ্ছে, ভেতরে তোমার কোষরসটা বাড়ছে, কোলয়েড বাড়ছে, ওই জন্য কিন্তু লেখা হয়। তাহলে এইটাই কিন্তু গ্রেভস বর্ণিত রোগ। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার করে দিয়েছি। এবং এইটা যেন কোনোভাবে ভুল না হয়ে যায়, ঠিক আছে? এক্সঅপথ্যালমিক হয়তো পরীক্ষা আসবে না খুব সম্ভবত, কিন্তু এইটা আসবে, এটা কিন্তু মাথায় মনে রেখো। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে কেন গলগণ্ড রোগ বেশি দেখা যায়? একই কারণ। কি বলবে? পাহাড়ি অঞ্চলের মৃত্তিকায় সেখানে আয়রনের পরিমাণ কম, বা তারা কিন্তু নুন কম খান, তাই তাদের দেহে কিন্তু আয়রনের পরিমাণ অনেকটা কম থাকে। আয়োডিনের পরিমাণ কম থাকার জন্য কিন্তু থাইরয়েড গ্রন্থি সহজে থাইরক্সিন হরমোনকে তৈরি করতে পারে না, যে কারণে পিটুইটারি গ্রন্থি থেকে TSH দ্বারা থাইরয়েড হরমোন অতিরিক্ত সক্রিয় হয়ে অনেক বেশি পরিমাণে কোষরস ক্ষরিত করতে শুরু করে, যে কোষরস অধিক পরিমাণে থাইরয়েড গ্রন্থির মধ্যে জমে সেই গ্রন্থি ফুলে যায়, এবং সেই মানুষগুলো বা ব্যক্তিগুলি গয়টার রোগে আক্রান্ত হন। ঠিক আছে? ভালো করে বিষয়টা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। বেশ,
নেক্সট প্রশ্ন কি বলছে, প্রদত্ত কার্যগুলির সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনগুলির নাম লেখো। এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তাহলে চলো ঝটপট বলবে, আমি একটা করে বলবো, সবাই উত্তর দেবে। ওকে চলো, কি বলছে যে এই কাজের সাথে কোন হরমোনগুলো কানেক্টেড? রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ কে করে? ঝটপট বলবে। ইনসুলিন করে, ঠিক আছে, ইনসুলিন করে, তো অবশ্যই ইনসুলিন, একজন বলছো সবাই ইনসুলিন, তো রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ অবশ্যই এখানে ইনসুলিন বলবে। তার সাথে কিন্তু আরেকটা বলতে হবে, কি বলতে হবে? তার সাথে তোমায় কিন্তু বলতে হবে যে কার কথা? গ্লুকাগনের কথাও তোমার কিন্তু বলতে হবে, ঠিক আছে, কারণ দুজনেই তো কাজ করে। গ্লুকাগন, গ্লুকাগন, একদমই তাই। দ্বৈত নিয়ন্ত্রক ভুলে গেলে চলবে না তো, ঠিক আছে। রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ইনসুলিন এবং জি, আই এবং জি কিন্তু একসাথে লিখতে হবে। বেশ, নেক্সট কি বলছে, থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান কি হবে? একদম রচনা ফাড়াবাড়ি, কি লিখছো? টিএসএইচ হরমোন, ঠিক আছে। নেক্সট কি বলছে, কর্পাস লুটিয়ামে বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা প্রদান কি হচ্ছে? কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো, রচনা একদম ঠিকঠাক। নেক্সট বলো, সবাই ট্রাই করো, চেষ্টা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। আবার বলছি, এই প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে, আবার বললাম যে ভালো করে বোঝো, হরমোন থেকে কিন্তু এবারে মাধ্যমিকে তার কাজ ধরে প্রশ্ন আসছে। হরমোনের কাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং মাধ্যমিকের জন্য। খাতায় এক্ষুনি নোট করো, এক্ষুনি। কি হবে? একদমই তাই, এলএইচ হরমোন, লিউটিনাইজিং হরমোন, ঠিক, এটা দেখছো। নেক্সট কি বলছে, ভয় আতঙ্কিত হয়ে রক্তচাপ বৃদ্ধি কে করবে? ভয় আতঙ্কিত হয়ে রক্তচাপ বৃদ্ধি করতে কোন হরমোন সাহায্য করবে? একদমই তাই, অ্যাড্রেনালিন হরমোন। অ্যাড্রেনালিন হরমোন বা অ্যাড্রেনালিন, যা খুশি লেখো, ঠিক আছে, অ্যাড্রেনালিন হরমোন কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ। এগুলো ছোট প্রশ্ন কিন্তু কাজ ধরে প্রশ্ন করা আছে, ঠিক আছে। নেক্সট আরো চারটে দেখে নাও, কি বলছে, বৃক্কীয় নালিকায় জলের বিশোষণ কে করবে? বৃক্কীয় নালিকায় জলের বিশোষণ একটু আগে পড়ে এলাম, কোন হরমোন করবে? একদমই তাই, তোমরা এডিএইচ লিখতে পারো, ঠিক আছে, না হলে ভেসোপ্রেসিন লিখবে, কোনো নম্বর কাটবে না, অসুবিধে নেই। হয় এডিএইচ লেখো, নয় ভেসোপ্রেসিন লেখো, নম্বর কাটবে না, নিশ্চিন্তে লিখে আসতে পারো, যে কোনো একটা, ঠিক আছে। নেক্সট কি বলছে, প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন। প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন, ঝটপট যাবো, চলো, কি হবে উত্তর? প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন, অক্সিটোসিন। রচনা বানান ভুল হচ্ছে, রচনা পারফরমেন্স বেশ ভালো এখানে, তাহলে কি হবে? অবশ্যই রচনা, আশা করছি পরীক্ষায় নম্বর দুর্ধর্ষ পাচ্ছ আপকামিং মাধ্যমিকে। অক্সিটোসিন। বাকিরা কোথায়? বাকিরা রিপ্লাই দিচ্ছ না, কারণ অনেকে রয়েছে। বাকিরা ঘুমিয়ে গেলে, এখনই ঘুমিয়ে গেলে, মাধ্যমিক শেষ হলো না, ওঠো, জাগো, তৈরি হও। বাকিরা কোথায়? বাকিদের রেসপন্স আমি চাই। বাকিরা কি ফোন ফেলে চলে গেছো? কোথায় গেলে বাকিরা? বাকিরা ঢোকো, চ্যাট বক্সে আসো, অ্যান্সার দাও, অ্যান্সারগুলো করো, রিভিশন হচ্ছে কিন্তু। আবার বলছি, আমি কিন্তু প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্ন দুটো নিয়ে বলছি। ওর মনে হতে পারে স্যার কি না কি বলছে ওই 4-5টা প্রশ্ন নিয়ে, না, এখানে সেই প্রশ্নগুলোর কথা বলা আছে যেগুলো 2024-এর মাধ্যমিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমি কিন্তু বারবার, নাহলে কিন্তু আমি এত প্রশ্ন নিয়ে আসতাম। আমি কিন্তু বাছা কতকগুলোর প্রশ্ন এনেছি, সেগুলোই কিন্তু করতে বলছি। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, চলো, তাহলে তো কিছু করার নেই। বিএমআর নিয়ন্ত্রণ কে করবে বলে ফেলো? বিএমআর নিয়ন্ত্রণ, ঠিক আছে, বিএমআর নিয়ন্ত্রণ এখানে অবশ্যই বলবো, থাইরক্সিনের কথা বলবো, ঠিক আছে। টেস্টোস্টেরন করে না বলবো না, অনুরোধ, কিন্তু থাইরক্সিনটাই এখানে মূল প্রধান, থাইরক্সিন হরমোন। নেক্সট হচ্ছে অমরা গঠন কে করবে? নেক্সট হচ্ছে অমরা গঠন কে করছে? প্রোজেস্টেরন, একদমই তাই, প্রোজেস্টেরন। রচনা বাম্পার প্রিপারেশন নিয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে, প্রোজেস্টেরন, ঠিক আছে। চ্যাম্পিয়ন প্রিপারেশন তো হতে পারে, অনেকের হয়তো উদ্ভিদ হরমোনটা পড়তে ভালো নাই লাগতে পারে, অনেকের তো প্রাণী হরমোনটা বেশি ভালো লাগে। তো অবশ্যই কিন্তু প্রিপারেশন নিয়ে যাচ্ছ এখান থেকে, যে হরমোনের কাজ ধরে প্রশ্ন কিন্তু এবারের মাধ্যমিকে আসছে গ্যারেন্টি। ওকে, নেক্সট কি বলছে দেখবো, থাইরয়েড গ্রন্থির কাজগুলো সংক্ষেপে আলোচনা করো। থাইরয়েড গ্রন্থির কাজগুলো সংক্ষেপে আলোচনা করো। এটা একটু এই সূত্রে বলে দিই বিষয়টা, যে এখানে কিন্তু 2023 সালে থাইরক্সিন হরমোনের কাজ দিয়ে প্রশ্ন এসেছিল। কি বললাম? 2023 সালে থাইরক্সিন হরমোনের কাজ দিয়ে প্রশ্ন এসেছিল। এবারের পরীক্ষায় আপকামিং মাধ্যমিকে কিন্তু থাইরয়েড গ্রন্থির কাজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমি কিন্তু পয়েন্টগুলো লিখছি, তোমরা অবশ্যই কিন্তু ডিটেলে কাজটাকে লিখে নেবে। নোটসের মধ্যে উত্তর দেওয়া আছে, যদি চাও আমাদের ডিজিটাল সহায়িকাতেও কিন্তু উত্তরগুলো অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ ওই জায়গা থেকে দাঁড়িয়ে। ওকে, চলো। এবং অবশ্যই আমরা কিন্তু লাইভ ক্লাস করিয়েছি, এবং যারা আমার সঙ্গে লাইভ ক্লাসে ছিলে টিউটোপিয়াতে, আমরা জানো আমি কিন্তু এই জায়গাটা অলরেডি পড়িয়েছি। এবং তোমাদের জন্য আরেকবার বলা, তোমরা কিন্তু মাধ্যমিকের পরে ক্লাস 11 এবং 12-এর জন্য একই রকমভাবে লাইভ ক্লাস পাচ্ছ। সেখানে তোমরা লাইভ ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সনের ভিডিওগুলো পেয়ে যাবে, যখন খুশি যেখানে খুশি নিজের মতন রিভিশন দিতে পারবে। এবং তার সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লাস নোটস, এবং তার সাথে অবশ্যই পাবে একই রকমভাবে কিন্তু আমার সঙ্গে সরাসরি ডাউট ক্লিয়ারিং এর সুবিধা বা আলোচনায় যুক্ত হওয়া। তাহলে অবশ্যই মাধ্যমিকের কিন্তু পরে তোমায় কিন্তু জয়েন করতেই হচ্ছে টিউটোপিয়ার ক্লাস 11-এর লাইভ ক্লাসে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই বিষয়গুলোকে দেখে নিচ্ছ। আচ্ছা, এরপরে কি বলছে, থাইরয়েড গ্রন্থির কাজগুলো সংক্ষেপে আলোচনা করো। কি করবো এখানে, যে বিএমআর এর গল্প। তাহলে প্রথম চলে এসো, বিএমআর বৃদ্ধি করে, বিএমআর এর গল্পটা লিখছো এখান থেকে। 2 নম্বর কি লিখবে এই জায়গা থেকে, লিখবে সেটা হচ্ছে যে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, ঠিক আছে? বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ। আমি শুধু কি পয়েন্ট লিখছি, তোমরা কিন্তু অবশ্যই এক্সপ্লেন করবে, ঠিক আছে? বেশ, 3 নম্বর কি লিখছো এই জায়গা থেকে দাঁড়িয়ে? 3 নম্বর লিখবে যে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর হচ্ছে তোমার রক্তকণিকা, মানে লোহিত রক্তকণিকার পরিণতি, আরবিসি এর ক্রম পরিণতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে যে তোমার মস্তিষ্কের ডেভেলপমেন্ট, মস্তিষ্কের গঠন এবং মানসিক বিকাশ, ঠিক আছে? এবং মানসিক বিকাশে সাহায্য করে। এই পয়েন্ট ধরে লিখছো পুরোটা। তারপর 5 নম্বরে যেটা লিখছো সেটা হবে কি না, এখানে হচ্ছে তোমাদের শ্বাসক্রিয়ার হার বাড়ায়, শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি করে। তো মূল পয়েন্টগুলো আমি কিন্তু লিখে দিলাম, কি পয়েন্টগুলো এই রেসপেক্টে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলোকে দেখে নিচ্ছ বা লিখে নিচ্ছ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে নিতে হচ্ছে। জাস্ট এ মিনিট। তো এই যে সমস্ত কাজগুলোকে বললাম থাইরক্সিনের ক্ষেত্রে, মূলত কিন্তু বড় প্রশ্নের জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। বেশ, বেশ, এরপরের গল্প কি রয়েছে? আচ্ছা, এর সাথে কিন্তু আর একটা পার্ট অ্যাড করতে পারো তুমি উত্তরে, সেটা হচ্ছে যে মেটামরফোসিসে হেল্প করে, ঠিক আছে? মেটামরফোসিসে সাহায্য করে। কি মেটামরফোসিস? এই টার্মটাই খুঁজছিলাম, মেটামরফোসিস জিনিসটা কিরকম, মানে সহজ করে বলতে গেলে, যেমন ধরো যে ব্যাঙাচি থেকে তো ব্যাঙ হয়, তোমরা জানো যে ব্যাঙাচি থেকে ব্যাঙ হয়। তো ব্যাঙাচিকে দেখতে একটু অন্যরকম, ব্যাঙকে দেখতে একদম অন্যরকম। তো এই যে পরিবর্তন, এটাকে বলা হচ্ছে মেটামরফোসিস। তো এই ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরেও কিন্তু থাইরক্সিন হরমোনের বা এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন, তার কিন্তু বিভিন্ন কাজ বা গুরুত্ব কিন্তু রয়েছে। এবার বলি যে থাইরয়েড গ্রন্থির কাজের কথা যদি আমি বললাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, এখানে কিন্তু মূলত এই কাজগুলো পুরোটাই কিন্তু রয়েছে T4 এর রেসপেক্টে, ঠিক আছে? T4 এর রেসপেক্টে কিন্তু অবশ্যই জায়গাটা দেখে নিচ্ছ যে থাইরক্সিন অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে যে T4 বা থাইরক্সিন হরমোন খরিত হয়, সেটা ধরেই কিন্তু তোমায় কাজগুলোকে লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই পরীক্ষার সময় দেখে যাচ্ছ, ঠিক আছে? বেশ, এখানে আর বিশেষ কোনো নেই আর কিছু পড়ার এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, এরপরের গল্প হচ্ছে, কে জিজ্ঞেস করেছো? আচ্ছা, সাইমন্ড রোগ কি? আচ্ছা, সাইমন্ডস রোগ হচ্ছে যে খুব সহজ করে বলতে গেলে যে অ্যান্টেরিয়র পিটুইটারি যদি সঠিকভাবে কাজ না করতে পারে, স্বর্ণদীপ, অ্যান্টেরিয়র পিটুইটারি সঠিকভাবে কাজ না করতে পারে, তখন কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে সমস্ত ট্রপিক হরমোনগুলো খরিত হয়, সেগুলো কিন্তু খরিত হওয়া বন্ধ হয়ে যাবে। মানে সহজ করে বলতে গেলে যে পিটুইটারি মানে অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ যদি কমে যায়,
স্বাভাবিকের থেকে বা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সাইমন্ড ব্যাধিগুলো তৈরি হয়। এখানে অবশ্যই তুমি এখান থেকে লিখতেই পারবে যে যেখানে গ্রোথের সমস্যা হয়, ঠিক আছে, গ্রোথের সমস্যা হবে, সেখানে মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হবে না, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং তোমার দেহের অন্যান্য অস্থির গঠন বলো বা অন্যান্য গোনাডের গঠন বলো সেগুলো সঠিকভাবে হবে না। বলছে কেন হবে না? কারণ অগ্রপিটুইটারি থেকে যে সমস্ত ট্রপিক হরমোনগুলো খরিত হয় সেই হরমোনগুলোই কিন্তু বাকি সমস্ত গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাই সেগুলো যদি কাজ না করে তাহলে কি হবে? মানে দেহের মোটামুটি যাবতীয় যে সমস্ত কাজগুলো যেগুলো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হতো ওগুলো কিন্তু সঠিকভাবে হবে না, ঠিক আছে। আচ্ছা, প্যারাথরমোনের গল্প কি? প্যারাথরমোন বলে দিই যে আমাদের থাইরয়েড গ্রন্থির কিন্তু পেছনের দিকে কিন্তু 4টে ছোট ছোট গ্রন্থি পাই, তাকে প্যারাথাইরয়েড গ্রন্থি বলা হয়, ঠিক আছে। এখান থেকে প্যারাথরমোন রিলিজ হয়, ঠিক আছে। প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে থাইরয়েড গ্রন্থির পেছনের দিকে, এখান থেকে কিন্তু প্যারাথরমোন রিলিজ হয়। এটা মূলত ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে নিয়ন্ত্রণ করে আমাদের বডি বা বোনসের মধ্যে, ঠিক আছে। চলো, আচ্ছা, নেক্সট কি বলছে এই জায়গা থেকে দাঁড়িয়ে? মানব দেহে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের মাধ্যমিকের জন্য, অর্থাৎ জানতে চেয়েছে ইনসুলিন এবং গ্লুকাগন কিভাবে 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 রক্ত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে, ইনসুলিন এবং গ্লুকাগন, ঠিক আছে। এইবার এই প্রশ্নটা অনেকের কিন্তু গুলিয়ে যায়, কিন্তু গুলিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কেন কারণ নেই? এই কারণে কারণ নেই বলছি, এই কারণে, কারণ হচ্ছে এই যে ইনসুলিন রয়েছে, তুমি যে কোনো একটা হরমোনের কাজ পড়ে নাও, যে কোনো একটা হরমোনের তুমি কিন্তু কাজ পড়ে নাও, অর্থাৎ ইনসুলিন কিভাবে রক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো তুমি পড়ে নাও। বাকি গ্লুকাগনের ক্ষেত্রে তোমরা কিন্তু কাজটাকে শুধু উল্টে দেবে, অর্থাৎ ইনসুলিন যদি রক্ত শর্করা মাত্রা কমায়, গ্লুকাগন কি করবে? তার মাত্রাকে কিন্তু বৃদ্ধি করাবে। চলো একবার দেখে না যাক কিগুলো লিখছো। এখান থেকে অবশ্যই লিখবে, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা প্রথম লিখছো কিভাবে, কারণ আমি কিন্তু কি পয়েন্ট লিখবে সেগুলো বুঝে নাও। এ কি করবে? যে রক্ত শর্করার মাত্রা, মানে বেসিক পয়েন্টটাকে চলে আসো, রক্ত শর্করার মাত্রা বেড়ে গেলে তাকে কমিয়ে আনবে। আর এ কি করবে? রক্ত শর্করার মাত্রাকে কমে গেলে তাকে আবার বাড়িয়ে আগের জায়গায় ফিরিয়ে আনবে। বেসিক জায়গাটা আমি এটা বলে দিলাম, ঠিক আছে। নেক্সট এখানে কি বলছে? নেক্সট জায়গা থেকে এখানে তুমি বলছো সেটা হচ্ছে যে ইনসুলিন কিন্তু রক্ত থেকে, ভালো করে বুঝবে, রক্ত থেকে গ্লুকোজকে কোথায় ঢোকায়? রক্ত থেকে কিন্তু গ্লুকোজকে প্রবেশ করিয়ে দেয় কোষের মধ্যে, অর্থাৎ কোষের ভেদ্যতা বাড়ায়। কোষের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করিয়ে দিল, ঠিক আছে। কোষের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করিয়ে কি করবে? এবার সেখানে একটা হতে পারে কাজ যে তার বিপাকটাকে বাড়িয়ে দেবে, তার বিপাক বাড়িয়ে দেবে। কি বিপাক? ছোটবেলায় পড়েছিলে, কি পড়েছিলে? গ্লাইকোলাইসিস, অপচিতি বিপাক, মনে পড়ছে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখানে হেক্সোকাইনেজ কাজ করেছিল। তো গ্লুকোজের বিপাক বা বলা যেতে পারে কি গ্লাইকোলাইসিস। ভালো করে শুনবে, টার্মগুলোকে মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিস, ঠিক আছে। গ্লাইকোলাইসিসকে কি করে? তার পরিমাণকে বৃদ্ধি করে, ভালো করে বুঝবে, তার পরিমাণকে বৃদ্ধি করবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। নেক্সট কি করবে? ধরো লিভার রয়েছে, পেশি রয়েছে, যকৃৎ পেশি, সেখানেও তো কোষ থাকবে, তাহলে সেখানেও তো গ্লুকোজ প্রবেশ করবে। এটা অ্যারোটা উল্টে দিই, সেখানেও তো গ্লুকোজ প্রবেশ করবে। সেখানে কি হবে? গ্লুকোজ প্রবেশ করলে সেখানে কিন্তু সেটা কনভার্ট হবে কিসে? সেটা কনভার্ট হয়ে যাবে গ্লাইকোজেনে, সেটা কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাবে। এবং সেই প্রসেসটার নাম কি? সেই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। সেই প্রসেসটার নাম হচ্ছে, তার মানে কি করে? গ্লাইকোজেনেসিস পদ্ধতিকে ত্বরান্বিত করবে, মানে গ্লাইকোজেন প্রোডাকশন বেশি করে বাড়াবে, ঠিক আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে নেক্সট পয়েন্ট কি লিখছো এখানে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই পোর্শনে? সেটা হচ্ছে যদি গ্লাইকোজেনেসিসকে বাড়ায় তাহলে উল্টোটা কি হচ্ছে? উল্টোটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে যাওয়া, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়া। সে কি প্রমোট করবে? কি প্রমোট করবে না, তার মানে একে কমিয়ে আনবে। একে কিন্তু কমিয়ে আনছে এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে, একে কমাবে। আচ্ছা, নেক্সট পার্ট কি করবে পোর্শন থেকে দাঁড়িয়ে? আর কোনো পার্ট বিশেষ নেই এখানে, শুধু এইটুকু দেখলেই চলে। আর একটা পার্ট করবে কি? নিওগ্লুকোজেনেসিস। ভালো করে শুনুন,
নিওগ্লুকোজেনেসিস এই টার্মগুলো তোমায় লিখতে হবে, একে কিন্তু বাধা প্রদান করবে, কমিয়ে আনবে। এটার মানে কি না, বিভিন্ন অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে কিন্তু গ্লুকোজকে তৈরি হতে বাধা প্রদান করবে, ঠিক আছে? এটা কিন্তু তার মানে এটা হলো ইনসুলিনের কাজ। কেন কাজ করলো? আলটিমেটলি রক্ত শর্করার মাত্রাকে কমানোর জন্য। এইবার গ্লুকাগনের ক্ষেত্রে কি হবে? এখানে তুমি যা লিখলে পুরোটাকে উল্টিয়ে দাও, তাহলে কি হবে? এখানে রক্ত থেকে গ্লুকোজ কোথায় ঢুকছিল? কোষের মধ্যে ঢুকছিল, বিপাককে বাড়াচ্ছিল। তাহলে উল্টোটা কি হবে? কোষ থেকে গ্লুকোজকে রক্তের মধ্যে বার করে নিয়ে চলে আসবে। তার মানে কি লিখতে পারো? যেখানে কোষ থেকে গ্লুকোজ কোথায় চলে আসবে? ব্লাডে চলে আসবে, ঠিক আছে? বেসিক কনসেপ্টটা কাজে লাগাবে। গ্লাইকোলাইসিস বাড়াচ্ছিল, তাহলে কি করবে? গ্লাইকোলাইসিসকে কি করবে? কমিয়ে দেবে, ঠিক আছে? কারণ কেন কমবে স্যার? কারণ কোষ থেকে তো ব্লাডে চলে আসছে গ্লুকোজ তো পাবে না কোষের মধ্যে। এটা গেল। নেক্সট কি বলছে? গ্লাইকোজেনেসিস বাড়াচ্ছিল, কি করবে? গ্লাইকোজেনেসিস একে কিন্তু কমিয়ে দেবে, বেশ কমিয়ে দিল, বাধা প্রদান করবে। নেক্সট কি বলছে? গ্লাইকোজেনোলাইসিস, একে কমাচ্ছিল, কি করবে? গ্লাইকোজেনোলাইসিস একে কি করবে? একে কিন্তু বাড়িয়ে দেবে। কেন? কারণ গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজকে তৈরি করতে হবে। কেন? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বাড়াতে হবে তার জন্য, ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, নেক্সট কি বলছে? নিওগ্লুকোজেনেসিসকে কি করবে? অবশ্যই প্রমোট করাবে। তাহলে দেখো, ইনসুলিনের যা কাজ হলো রক্ত শর্করা নিয়ন্ত্রণে, সেটা কিন্তু গ্লুকাগনের ক্ষেত্রে পুরোপুরি উল্টো হয়ে গেল। তো একটা পড়ে নাও, তাহলেই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অবশ্যই তুমি দেখে নিচ্ছ। বেশ, এরপরে যাব। আচ্ছা, এরপরে কি বলছে চলো দেখে নি। আচ্ছা, বেশ কতগুলো প্রশ্ন এসছে। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া কি স্যার? দেখো, রক্ত শর্করার মাত্রা যদি স্বাভাবিকের থেকে অনেকটা পরিমাণে বেড়ে যায়, তখন সেই কন্ডিশনকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। আরো ভালোভাবে বলতে গেলে, যে দেহে ইনসুলিন হরমোনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে তখন রক্ত শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা পরিমাণে বেড়ে যায়, যে কারণে হাইপারগ্লাইসেমিয়া এরকম একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়। একটু স্ক্রল ডাউন করো তো, আরো প্রশ্ন আছে উপরে, ঠিক আছে? একটু উপর দিকে তুলবে চ্যাট বক্সটা, ঠিক আছে? একটু না হলে আরেকবার প্রশ্নগুলো লিখে আমাকে জানাও, ঠিক আছে? বেশ, আরেকবার লিখে জানাও, চলো। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া বললাম, চলো ঠিক আছে। হ্যাঁ, নেক্সট কি আছে? আচ্ছা, কোন আবরণ না থাকলে যে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না? আচ্ছা, লেন্স প্রতিস্থাপন করা যেত না। আচ্ছা, এখানে আচ্ছা, আবরকের ক্ষেত্রে যেটা হবে, যদি লেন্সের ক্ষেত্রে তুমি বলো যে জায়গা থেকে দাঁড়িয়ে যদি তোমার লেন্স করার জন্য অ্যাকচুয়ালি লেন্স তো ধরে রাখে অ্যাকচুয়ালি তোমার সাসপেন্সারি লিগামেন্ট এবং হচ্ছে তোমার যেটা হচ্ছে ওই মানে সিলিয়ারি বডি থাকে ওই জায়গা থেকে দাঁড়িয়ে, তো সেটা কিন্তু কোরয়েডের একটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? তো কোরয়েডের যদি এক্সটেনশন না থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি ছানেটায় কিন্তু বসানো যেত না, কারণ সেখানে সিলিয়ারি বডিটা কিন্তু তাকে ধরে রাখে বিষয়টা, ঠিক আছে? বেশ, আচ্ছা, কর্নিয়া পোর্শন, দেখো কর্নিয়া পোর্শন সামনের ক্ষেত্রে হতে পারে, সামনের রেসপেক্টে বললে কর্নিয়া পোর্শন হবে, কিন্তু যেহেতু এখানে লেন্স প্রতিস্থাপনের কথা এখানে বলা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, তো সেখানে লেন্সকে বসানোর জন্য কিন্তু আমার লাগবে সাসপেন্সরি লিগামেন্ট এবং হচ্ছে সিলিয়ারি বডির গল্প, মানে হচ্ছে কোরয়েডের এক্সটেনশন। এবার হ্যাঁ, লেন্সকে বসানোর পর যদি আমি ওপর থেকে একটা প্রোটেকশন দিতে চাই তাহলে অবশ্যই কর্নিয়ার প্রয়োজন, সেই রেসপেক্টে কর্নিয়া হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে? যদি বলা হয় যে লেন্সকে বসাবার জন্য প্রতিরক্ষার ক্ষেত্রে কোনটা করা যায়, তাহলে অবশ্যই কর্নিয়া হবে প্রতিরক্ষার জন্য। আর বসাতে গেলে বা ধরে রাখতে গেলে কিন্তু অবশ্যই তোমার সাসপেন্সরি লিগামেন্ট তোমার কিন্তু ওখানে প্রয়োজন, ঠিক আছে? বেশ, তারপরে দেব কি বলছে প্রশ্ন, পার্থক্য লেখো ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মেলিটাস। অবশ্যই এটা হচ্ছে বহুমূত্র আর এটা হচ্ছে মধুমেহ, ঠিক আছে? বহুমূত্র, ঠিক আছে, কার অভাবে হয়? এডিএইচ হরমোনের অভাবে হয়,
ঠিক আছে। আর মেলিটাস মানে কি, এটা হচ্ছে মধুমেহ, ঠিক আছে, মধুমেহ, এবং এটা কার অভাবে হয়, ইনসুলিন হরমোনের অভাবে হয়, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে। তো অবশ্যই এখানে কিন্তু তুমি বিষয়টাকে দেখে নিচ্ছ যে পার্থক্যটা কি হবে। পার্থক্যটা বলে দেবো, চলো একটু বলে দিই কয়েকটা পয়েন্ট। কি লিখছো এখানে না, প্রথমে তুমি লিখবে কারণ কি হয়, এডিএইচ এর কম ক্ষরণের ফলে, ঠিক আছে, তারপরে হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের ফলে। নেক্সট লিখবে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই রোগে মূত্রের মাধ্যমে প্রচুর পরিমাণে দেহ থেকে জল বেরিয়ে যায়। এই রোগে কি হয় না, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কিন্তু বেড়ে যায়। নেক্সট কি লিখছো, এই রোগে সাধারণত মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় না। এখানে কি লিখবে, এই রোগে কিন্তু মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হতে পারে, যাকে বলা হয় কি, যাকে বলা হচ্ছে গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। নেক্সট কি লিখবে, যে পশ্চাৎ পিটুইটারি সঠিকভাবে কাজ করতে না পারলে বা হাইপোথ্যালামাস সঠিকভাবে কাজ করতে না পারলে এই ধরনের রোগ দেখা দিতে পারে। আর এক্ষেত্রে কি লিখবে, এক্ষেত্রে লিখবে যে অগ্নাশয়ের মধ্যে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ সঠিকভাবে কাজ করতে না পারলে ইনসুলিন হরমোন কম ক্ষরিত হয়, তার জন্য কিন্তু এই রোগ হতে পারে। ব্যাস হয়ে গেল পার্থক্যের গল্প, ঠিক আছে, দেখে যাচ্ছ। বেশ, নেক্সট কি বলছো, এডিএইচ হরমোনের ক্ষরণস্থল এবং তার কাজ উল্লেখ করো। একটু আগেই বলে এলাম, ক্ষরণস্থল কি লিখবে, ক্ষরণস্থল নিঃসন্দেহে পিটুইটারি, ঠিক আছে, পিটুইটারি। কয়েকজনের প্রশ্ন এসছে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পিটুইটারি গ্রন্থি, কোন গ্রন্থি, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি। এবং কাজ তোমরা জানো, কাজ যেটা করবে একটু আগে পড়ে এলাম, দুটো কাজ, একটা হচ্ছে তোমার বৃক্কীয় নালিকায় জলের শোষণ ঘটাবে, আর আরেকটা হচ্ছে কি করবে না, তোমার রক্তবাহের কিন্তু সংকোচন ঘটাবে, ঠিক আছে। বেশ, আচ্ছা, কি বলছো নীলাঞ্জন, উপযোজন গাড়ির চালককে কিভাবে সাহায্য করে? উপযোজন বলতে সহজ করে বলতে গেলে কি হয়, যে যখন কেউ গাড়ি চালায় তখন কিন্তু একজন গাড়ির চালককে তার সামনের দিকের অবজেক্টকেও দেখতে হয় এবং তার আগে বা দূরের অবজেক্টকেও দেখতে হয়। গাড়ি চালাতে গেলে দূর থেকে দূরে, অর্থাৎ দূরে সিগন্যাল কি হচ্ছে, রেড হচ্ছে না গ্রিন হচ্ছে, সেটাকেও যেমন দেখতে হয়, ঠিক সেই রকম কিন্তু সামনে দিয়ে কে যাচ্ছে তাকেও কিন্তু দেখতে হয়। তাহলে এবার তুমি ক্লু পেয়ে গেলে, তাহলে এরপরে তুমি কি লিখবে, এরপরে তুমি লিখবে যে গাড়ি চালানোর ক্ষেত্রে এক্ষেত্রে চালককে দূরের উপযোজনে এইভাবে লেন্স তার আকৃতিকে পরিবর্তন করে এবং অপরদিকে সামনে কোনো ব্যক্তি যাচ্ছে কিংবা গাড়ি যাচ্ছে কিনা তাকে সঠিকভাবে বোঝার জন্য, স্পষ্টভাবে বোঝার জন্য কিন্তু চোখ এইভাবে উপযোজিত হয়ে থাকে। তারপর সেখানে ফ্লোচার্টটা দিয়ে দাও, কখন লেন্স বড় হয় কখন লেন্স ছোট হয়, এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা পুরোটা লিখলে। লেখার পর শেষকালে কি লিখবে, শেষকালে অবশ্যই লিখবে আর নোট দেবে, লিখবে যে বেশি বয়সে অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে কিন্তু চোখের উপযোজন বা চোখের লেন্সের উপযোজন ক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের দেখতে অসুবিধা হয়ে থাকে, একটা নোট দেবে। ওকে, বেশ, আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করলে আমাকে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে প্যারাথরমোনের কাজ কি, বা এটা প্যারাথরমোন হচ্ছে মূলত আমাদের অস্থি থেকে কিন্তু ক্যালসিয়ামকে রক্তের মধ্যে নিয়ে চলে আসে, অর্থাৎ রক্তের মধ্যে, অর্থাৎ অস্থিকে ক্ষয় করিয়ে প্যারাথরমোন কিন্তু ক্যালসিয়ামকে রক্তের মধ্যে নিয়ে চলে আসে এবং রক্তের মধ্যে ইন্টেস্টিনালে কিন্তু তার অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে উল্টো করে দাও, কাজ না হলে কি হবে, অবশ্যই সেটা কিন্তু বোনের মধ্যে থেকে কিন্তু ক্যালসিয়ামটা ছেড়ে বেরোবে না, ঠিক আছে। আচ্ছা, বেশ, নেক্সট কি বলছে, আচ্ছা নেক্সট পার্টটা যেটা বলি, এই অবধি মোটামুটি আমরা থাকলাম, মোটামুটি এই যে প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এইবার লাস্ট একটা কিন্তু ফাইনাল টাচ আমি দেব, যেগুলো তোমরা, যে বিষয়গুলো তোমাদের আরো একবার দেখতে হবে। কি, কয়েকটা স্ক্যানিং মেটেরিয়াল রয়েছে যা আমরা পুরোটা স্ক্যান করেছি, কোন কোন প্রশ্নগুলো কবে এসছে, কোথায় এসছে, ভালো করে শুনে নাও, ভালো করে শোনো, আমি কিন্তু বোর্ড ওয়ার্ক করবো না, ভালো করে শোনো। 2022-এ কিন্তু তোমার অ্যাড্রেনালিন হরমোন থেকে প্রশ্ন এসেছিল, এলএইচ হরমোন থেকে প্রশ্ন এসেছিল এবং পার্থক্য এসেছিল বেশ কিছু, ইনসুলিনের পার্থক্য, গ্লুকাগনের পার্থক্য, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের কিন্তু পার্থক্য এসেছিল 2022-এ। 23-এ আমরা দেখতে পাচ্ছি সেখানে এসেছিল এই এডিএইচ এর কাজ, এটা কিন্তু এসেছিল
ভিএসএকিউ এর এসেছিল বেশ কিছু তোমার ওই সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো হরমোনের পার্ট থেকে, এবং এসেছিল গল্পটা থাইরক্সিনের কাজ এসেছিল ছোট করে 2 নম্বরের প্রশ্নে। ঠিক আছে, 2020-তে কিন্তু মোটামুটি এলএইচ এবং আইসিএসএইচ এর কিন্তু কাজ হচ্ছিল। আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা ভিজিবল হচ্ছে, দেখো তো টেকনিক্যাল টিমকে বলবো, আসছে স্ক্রিন আসছে, টেকনিক্যাল টিম কেউ রয়েছে এখানে? অডিও পাচ্ছ তোমরা? ভালো করে শোনো, অডিও পাচ্ছ? অডিও প্রত্যেক অডিও শুনতে পাচ্ছ? অডিও শুনতে পাচ্ছ? অডিও আসছে? টেকনিক্যাল সমস্যা হতে পারে, সেখানে হয়তো নেট কানেকশনের সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা অডিও পাচ্ছ? আচ্ছা টেকনিক্যাল টিমের কেউ আছো এখানে? দেখতে পাচ্ছে না ওরা? ওরা একটা মানে মোটামুটি জোশ নিয়ে বসে আছে যে হ্যাঁ এই প্রশ্নগুলোকে দেখতেই হবে, সাজেশনটা নিতেই হবে, কিন্তু ওরা দেখতে পাচ্ছে না আমাকে। কি করা যেতে পারে? এই তো চলে এসছে, অ্যাভেলেবেল ভিজুয়াল রয়েছে, দেখতে পাচ্ছ তো? এবার চ্যাট বক্স দাও, রয়েছো? চলো ঠিক আছে, এবার চলো ঠিক আছে। নেট সমস্যা ছিল, যত হতেই পারে, তো জীবনে সমস্যা থাকবেই, সবাইকেই বলি জীবনে সমস্যা থাকবেই, সমস্যাগুলোকে জয় করেই বড় হতে হবে, এটাই জীবন, কিছু করার নেই। তো এবার বলি যে 2024-এর জন্য কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ। আবার বলছি, যে যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই প্রত্যেক কটা প্রশ্ন তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য করে যাচ্ছ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার সাথে অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোনের কাজ, নোট করো অ্যাড্রেনালিন হরমোনের কাজ, তার সঙ্গে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন অর্থাৎ এলএইচ এবং এফএসএইচ, এই সমস্ত হরমোনের কাজ কিভাবে কাজ করে তার গল্প দেখছো। তার রেসপেক্টিভ টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রত্যেক কটার কাজ পড়ে যাও, শুধু কাজ পড়ে যাবে। ঠিক আছে, শুধু কাজ পড়ছো। তারপর দেখছো এই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন রোগগুলোকে, রোগ থেকে কিন্তু বহুদিন প্রশ্ন আসেনি, বিগত কয়েক বছরের মাধ্যমিকে কিন্তু রোগ থেকে প্রশ্ন বিশেষ আসেনি, এবারে কিন্তু রোগ থেকে প্রশ্ন আসবেই আসবে। ডায়াবেটিস মেলিটাস বলো, বামনত্ব বলো, ডোয়ারফিজম বলো, অ্যাক্রোমেগালি বলো, ঠিক আছে, তারপর তোমার এখানে গ্রেভস ডিজিজ বলো, যেগুলো আছে অবশ্যই কিন্তু রোগগুলোকে দেখে যাচ্ছ। এবারের মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা কি বলছো, রেড গ্রন্থি কাকে বলা? আচ্ছা রেড গ্রন্থি থাকে হচ্ছে মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে, যেখান থেকে মূলত গ্যাস বা অক্সিজেন উৎপন্ন হয়, যার জন্য পটকা ফুলে যায় এবং মাছের আপেক্ষিক গুরুত্ব কমে যাওয়ার জন্য মাছ কিন্তু উপর দিকে উঠে আসে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করলাম। ঠিক আছে, আমরা জানলাম প্রাণী হরমোনের বিষয়। আচ্ছা এডিএইচ কে এখনো প্রশ্নগুলো নিয়ে নি, চলো দেখে নি কি বলছে এখানে, যে এডিএইচ কে ভ্যাসোপ্রেসিন কেন বলে আমি বললাম, আর একবার বলে দিই, অ্যান্টিডায়োরেটিক হরমোন, কিন্তু আমাদের রক্তবাহের সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তবাহের সংকোচনকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, সেই নামের সাথে মিলিয়ে এডিএইচ হরমোনকে ভ্যাসোপ্রেসিন বলা হয়। এই যে তোমাদের এত প্রশ্ন এত উত্তর, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাচ্ছ গ্যারেন্টি সহকারে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 এই দুটো ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। সেখানে তোমরা দেখবে লাইফ সায়েন্সের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের, অর্থাৎ ধরো তুমি প্রথম চ্যাপ্টার ধরলে সেখানে উদ্ভিদ চলন, তারপর উদ্ভিদ হরমোন, প্রাণী স্নায়ুতন্ত্র, প্রাণী গমন, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু সব রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে। তাই সময় করে কিন্তু প্রশ্ন উত্তরগুলোকে দেখো, কারণ সেই ভিডিওগুলো তোমাদের জন্যই করা হয়, যাতে করে তোমরা পরীক্ষার আগে খুব অল্প সময় রিভিশন দিতে পারো। এবার অনেকের কিন্তু প্রশ্ন থাকবে যে আপনারা যে ভিডিওগুলোকে আপলোড করেছেন সেগুলো তো অনেক বড় বড় ভিডিও, তো অতক্ষণ ভিডিও দেখতে গেলে তো আমার নেট শেষ হয়ে যাবে, উপায় কি? অবশ্যই ভিডিও স্পিডটাকে বাড়িয়ে নাও। ভিডিও স্পিডটাকে ওপরে ডান দিকের ওপরে 3টে ডটে ক্লিক করবে, সেখানে দেখবে প্লেব্যাক স্পিড রয়েছে,
সেখানে 1.5x করে নাও বা 1.25x করে নাও বা 2x করে নাও, স্পিডটাকে বাড়িয়ে দাও। স্পিডটা বাড়িয়ে দিয়ে কিন্তু অবশ্যই প্রশ্নোত্তরগুলোকে তোমরা দেখে নিচ্ছ, প্র্যাকটিস করছো, রিভিশন দিয়ে নিচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, সিবাম কি? সিবাম হচ্ছে বলা যেতে পারে এই জায়গা থেকে যে সিবাম হচ্ছে আমাদের বডি থেকে, যে আমাদের বডির যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে বা তৈল গ্রন্থি থেকে যে তেল খরিত হয় তাকেই কিন্তু সিবাম বলা হয়ে থাকে। এক প্রকারের বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত পদার্থ, যার জন্য দেখবে অনেকের দেখবে স্কিন অয়েলি হয় না, বল না স্কিন অয়েলি হচ্ছে কেন হচ্ছে, তার বডিতে সিবামের পরিমাণ বেশি আছে বলে। সিবাম যখন জিজ্ঞেস করলে রচনা এখানে বলে দিই যে এর সাথে কিন্তু পড়ে নেবে সেরুমেন কি। সেরুমেন কি? সেরুমেন কোথায় থাকে? সেরুমেন কিন্তু থাকে আমাদের কানের ভেতরে, অর্থাৎ কানের ভেতরে যে ময়লা জমে তাকে কিন্তু আমরা সেরুমেন নামে চিনি। সেখানে কিন্তু সিবামটা মিশ্রিত থাকে, সেখানে বিভিন্ন ধুলো ময়লাও কিন্তু মিশ্রিত আকারে থাকে। তো এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি জানি পরীক্ষার আগে এক পড়া বারবার পড়তে তো ইচ্ছা করে না, তাই একটুখানি এক্সট্রা পড়া বা অন্যরকম প্রশ্ন এলে সেগুলো পড়তে ভালো লাগে। তাহলে চলো সব রকমের প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করার কথা বলা আছে। আরো প্রশ্ন আসছে, চলো দেখে নি। নীলাঞ্জন বলছে বল সকেট সন্ধি কি? একদমই তাই। বল সকেট মানে ধরো এটা হচ্ছে একটা, ধরো সকেট রয়েছে, ধরো এরকম একটা বোন রয়েছে, এটা ঘুরতে পারে, বল সকেটের গল্প, অর্থাৎ ঘুরতে পারে, এটা হচ্ছে বল সকেট সন্ধি। ঠিক আছে, এইটা হচ্ছে বল সকেট। অর্থাৎ সহজ করে বলতে গেলে ধরো এই যে আমাদের যে হিউমেরাসের যে গল্প রয়েছে, হিউমেরাস হাতের, তো দেখো হাতটা ঘোরাতে পারি তো এখান থেকে দাঁড়িয়ে, তো এইখানে একটা সকেট রয়েছে আমাদের কাঁধে, আর হিউমেরাসের যে গোল মাথাটা আটকানো, তো দ্যাট ইজ কল বল সকেট সন্ধি, যেটা কিন্তু মুভ করাতে পারি। আমাদের পায়ের ক্ষেত্রেও দেখা যায়, মানে পায়ের ফিমারের সাথে আমাদের যে পেক্টোরাল গার্ডেল, সেখানেও কিন্তু বল সকেট সন্ধি আমরা পাই। ঠিক আছে, প্রোজেস্টেরনের উৎসস্থল হচ্ছে ডিম্বাশয়, কর্পাস লিউটিয়াম। তোমাদের সিলেবাস অনুযায়ী অবশ্যই লিখবে কিন্তু যে ডিম্বাশয়, ভালো করে বোঝো। দেখো একটা ভালো প্রশ্ন এসছে আমার কাছে যে প্রোজেস্টেরনের উৎস ডিম্বাশয় নাকি কর্পাস লিউটিয়াম। প্রশ্নটা ভালো করে শোনো। ডিম্বাশয়ের মধ্যেই কর্পাস লিউটিয়াম থাকে, ডিম্বাশয়ের মধ্যেই কিন্তু থাকে গ্রাফিয়ান ফলিকল, তার মধ্যেই কর্পাস লিউটিয়াম থাকে। তাহলে উৎস কি বলবে? ডিম্বাশয়ের মধ্যে তৈরি হওয়া কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। ক্লিয়ার? ক্লিয়ার? ডিম্বাশয়ের মধ্যেই কর্পাস লিউটিয়াম থাকে। কমপ্লিট অ্যান্সার, ডিম্বাশয়ের মধ্যে থাকা কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। বেশ, তাহলে আজকের মতন এখানেই আমরা শেষ করছি আমাদের আলটিমেট গাইডের গল্প সিরিজের গল্প। ক্লাসগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে যাতে করে তোমরা সহজে রিভিশনটা করে নিতে পারো, কিন্তু পরের ক্লাসে রয়েছে আরো নতুন চমক, নতুন প্রশ্ন, নতুন ভাবে, নতুন রূপে। তাই অবশ্যই জয়েন করতে হচ্ছে পরবর্তী আলটিমেট গাইড সিরিজের ক্লাসে। সেখানে কিন্তু আমরা নেক্সট পার্টের সাজেশনস নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এবং করেছি বিগত কয়েকটা ক্লাসে, আগের ক্লাসে, অবশ্যই কিন্তু তোমাকে পড়ে যেতে হচ্ছে মাধ্যমিকের জন্য। এবং শুধুমাত্র পড়লে কিন্তু হবে না, তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। লেখা প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারবে না, খুব সাবধান। তাহলে চলো, বেস্ট উইশেস রইল। আজকের মতন এখানেই শেষ করলাম আমাদের আলটিমেট গাইডের সেকেন্ড ক্লাস।